স্যার কি শুনতে পাচ্ছেন স্যার? ইনশাল্লাহ ওয়েট করেন একটু। আমি এই আমাদের টিম আছে ওইটার সাথে দেখি এটা রেট কত পড়ে। ওনার কথা শুনছি আমি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। যে ধৈমক ভাই, আপনার কথা আমি জানাই দিছি সকালবেলায় মন্ত্রণালয়। এসে আপনি একটা পোস্ট দিন ভালো করে, ইনশাল্লাহ পোস্টটাও দিয়ে দেবো এখানে। হুম হুম দেওয়াল করছো কি বাইরে বাউন্ডারি বিল্ডিং বিল্ডিং দিবনি হুম 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 কামাল কি না যে বিজনেস তো বিজনেসই যে হোক হুম। হ্যালো। জি ভাই। এখানে যে টিম আছে বেশি রেট পড়বে, এই জি। আপনার টায়ার বাজেটের সাথে মিলবে না। এখানে প্রায় 1000 ফেসবুক লাইক 1200 টাকা, বুঝছেন? হ্যাঁ ভাই। তাহলে আপনার দরকার হবে কত? তিরিশ আমার হাজার তো না? হ্যাঁ 30,000 ভাই। 30,000 যদি 1 টাকা করে ধরি তাহলে কত আসে? 30,000 টাকা। আবার হ্যাঁ ভাই। বাজারে আবার 200 টাকা বেশি না, তাহলে তো গুণ 200, তাহলে তো অনেক বেশি আসে। আপনার দিবি মাত্র হ্যাঁ 8,000 টাকা, তাহলে ওইভাবে ওইখান থেকে আমার যে টিম দিয়ে করা ওইভাবে হবে না এটা বাজারের সাথে। তাইলে ইনশাল্লাহ আপনারা এই নিজেদের মধ্যে করতে হবে। তো নিজেদের মধ্যে করতে হলে আহ, আপনি ইয়া করেন, ইনশাল্লাহ নিজে কাজ করেন ভালো করে। সাথে ইনশাল্লাহ কারো এই যে এখান থেকে নিতে পারেন। তো ওদেরকে কি ইনশাল্লাহ এমনিতে করাবেন নাকি ইনশাল্লাহ কিছু সম্মানী গু- দিবেন, এটা আপনাদের আপনাদের মধ্যে কথা বলেন। বা প্রথম প্রজেক্ট আপনারা যেমনি করতে চান আর কি, ইনশাল্লাহ ওইভাবে করে এটা সাবমিট করেন। এই আর কি আপনাদের। না আমি চাচ্ছিলাম মানে আমাদের যে DM-20 আছে, মানে আমরা সবাই মিলে করবো আর কি, তারপরে যা আচ্ছা আচ্ছা। আসে। হ্যাঁ আচ্ছা, আর একটু যে মানে ভাই যা পাই ওইটা হচ্ছে বাগে যুগে ইয়ে করবো আর কি। আচ্ছা, 5,000 লাইক ফর লাইকের পয়েন্ট হয়েছে আপনার 615 টাকা। আর 10,000 হইলে হয়েছে 1230 টাকা। যদি মানে 10,000 লাইক ফর লাইকের 1200। পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ 1230 টাকা লাইক ফর লাইকের পয়েন্ট 10,000। হ্যাঁ হ্যাঁ এই কয়টা আসবে? 10,000 পয়েন্ট দিয়ে হ্যাঁ। 4 দিয়ে কয়টা আসে দেখেন তো। 4 দিয়ে যদি পয়েন্ট দেন, পয়েন্ট কিনা হয় কিনা, যদি পয়েন্ট এরকম ইয়া হয় যে আমি আপনাকে আমার টাকা দিলে নিশ্চয়ই আমি পয়েন্ট দিয়ে দিতে পারবো। 10,000 বাগ দিব না ভাই। কিছু তো বাদ যাবে, এখন থাইকা মিলিয়ে কত থাকতে পারে একটু আশা করেন, দেখা যায়। ভাই 10,000-এ 4 দিয়ে ভাগ দিলে 2,500। 2,500 থাকে। 2,500 তাহলে 2,500 থাকে। আচ্ছা, 2,500 থাকলে যখন 500 বাদ দিলে তো 2,000 থাকবে। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে 2,000 করা যাবে। তাহলে 1,000-এ তো 2,000 আসলো। এই পয়েন্টে দিয়ে ওইভাবে থেকে লাভ আছে, তবে কিভাবে হলে সুবিধা হয়েছে কিভাবে, ওই যে 1200 টাকা যেটা, এটা আপনার পুরো 1,000 1,000 দিবে, ওরা কিন্তু কম দিতে পারবে না, একদম পুরা দিবে। ঠিক
আছে। এখন এইভাবে নিলে পয়েন্ট আকারে 1200 টাকা যদি নেন তাহলে 2000 2500 থেকে 2000 পাবেন না থাকে, মানে 500 বাদ গেল, বুঝছেন এই আর কি অবস্থা। না এখন তো ভাই ওই যে আমিও নিয়েছিলাম হচ্ছে টাকা তো প্রথম। অনেক খরচ হয়ে যাবে, এখন আগে তো টাকা খরচ করবো এত বেশি পসিবল মনে হয় না, কারণ অনেক টাকা লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, তো টাকা দিতেছে উনি কম, কম অনেক। না আমি নিয়েছিলাম হচ্ছে ভাই ওই যে আমাদের প্রথম কাজ তো DM20, এই হিসাবে হচ্ছে কাজটা নিয়েছিলাম কি কম হইলেও। না না সমস্যা নেই, ইনশাল্লাহ সবাই মিলে করতে পারেন, আর না হলে আপনি ইনশাল্লাহ একটা পয়েন্ট মানে 5000 পয়েন্ট কিনে দেখতে পারেন কি হয়। জি ভাই, ঠিক আছে 5000 পয়েন্ট হলে আহ, তাহলে কত আসবে ভাই 5000 পয়েন্ট হলে? 5000 পয়েন্ট কত আসে দেখুন তো। ভাই 10,000 যদি 2500 মতো আসে, 5,000 আপনার 1000 সামথিং আসবে। হ্যাঁ 1000। 1200 আসবে। আচ্ছা এখন ইনশাল্লাহ নিজে লাইক ফে লাইক একটু পয়েন্ট বাড়াইতে হবে বেশি করে, আর সাথে ইনশাল্লাহ এমনি একটু মার্কেটিং করেন আর কি বিভিন্ন গ্রুপগুলোতে। জি ভাই, সব হয়ে যায়। পয়েন্ট যদি প্রথম কিনেন নাহলে বইলা টইলা প্রথমবারের পয়েন্টটা একটু নাহলে কমায় আনতে পারি, ঠিক আছে। যেখানে 600 টাকা এখানে 5000 জন্য হয়তো একবারে বলবো যে প্রথম একটা বোনাস দেন বা কিছু বলেন, পরের বলার তো আবার হবে না, ঠিক আছে। হয়তো ওইখানে আপনি 400 টাকা হয়তো করে দিতে পারবো প্রথম 5000 পয়েন্ট। এটা হাইট এরপর আবার হবে না, এটা একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট প্রথম একটা পয়েন্ট আছে, পরে চলে হয়তো পরিচিত স্টুডেন্ট বলে হয়তো তার সাথে কিছু নিয়ে দিতে পারবো। আচ্ছা আমি আপনার আলোচনা করে দেখেন কোনটা ভালো হয়, আর আমি ইনশাআল্লাহ এই 2-3 মিনিট মধ্যে ক্লাস শুরু করে দিই, বেসিক ক্লাস। আপনারা ইনশাআল্লাহ এটা নিয়ে একটু আলোচনা করেন, যেহেতু কাজটা কনজিউশন আপনি কাজ পাইছেন খুব ভালো লাগবে, যে এখন ভালো করে কাজটা করে দেন। কাজ পাই যদি কাজ হারাই ফেলেন বা কাজটা না করতে পারেন তাহলে তো এটা একটা ব্যর্থতা। মোটামুটি 10 দিন টাইম ঠিক আছে, 30,000 করা যাবে, তবে রেটটা অনেক কম দিছি উনি, এই টাকার মধ্যে আসলে হয় না, অনেক কম দিছি বুঝছেন। আমি আগেই বলছি কিন্তু কাজ তো প্রথমবার, তো এই জন্য আমি মানা করি, কারণ কি কাজ পাইছেন ভালো। না আসলে ভাই আমি তো কাজটা নিয়েছিলাম আমার টিমের আশায় কাজটা নিয়েছিলাম আর কি, কারণ প্রথম কাজ আমরা সবাই মিলে করবো, হচ্ছে দেখা যাচ্ছে যা পাই ওটা হচ্ছে ইয়ে করবো আর কি। কারণ যেমন আমি গতকাল সারাদিন 2টার থেকে বসে আমি কাজ করলাম লাইক টু লাইকে। সমস্যা নাই, এগুলো আপনারা সবাই হেল্প করবে, এটাতে আগের প্রজেক্টটা তো আমার হয় নাই। আমি আজকে কথা বলছি, উনি বলতে যে আপনি 10 লাখ লাগতো, উনি কিছু কেন হয় নাই এইরকম। আমি আর ওনার সাথে আর কোনো রিপ্লাই দেইনি, আগে যে 50,000 ফলোয়ার আমার যেটা ছিল অল্প সময় ছিল আপনাদের পরে বলছি, তো এটা আর ওইভাবে আমি আর এখনো রিপ্লাই দেইনি বা আর কি প্রশ্ন করতে ভালো করে করেন, যেন বাইরকে বলতে পারেন যে না কাজ না হয়। জি ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ আলোচনা করা রাখি আপনারা কেমনি কি করবেন, আর ক্লাসে যতজন আছে তাদের সাথে। 5 মিনিট সময় দিলাম আলোচনার জন্য। রাজীব ভাই ভাই কি এখন কি বলেন? আমি তো আমার তো আসলে একটু হেডফোন সমস্যা, যেটা ভালো হেডফোন ছিল ওটা চুরি হয়ে গেছে। এখন কি বলেন আপনি বা সবাই কি বলেন ভাই? আচ্ছা ভাই, আপনার কাজটা কি একটু বলেন তো, আমি এখন শুনিনি, আপনার কাজটা কি একটু বলেন। আচ্ছা আমার কাজটা হচ্ছে মানে ওই যে ইয়ে আছে না আপনার কি বলে টুইটারে হচ্ছে 30,000 ফলোয়ার দিতে হবে। তো যেহেতু টুইটারে? হ্যাঁ না সরি টুইটারে না, ওই যে ফলোয়ার নাই লাইক চাইছে ফেসবুকের, ইনস্টাগ্রামের লাইক চাইছে ভাই, সরি ইনস্টাগ্রামে ফলোয়ার চাইছে। মানে লাইক এবং ফলোয়ার না শুধু ফলোয়ারই চাইছে, ফেসবুকের না না ইনস্টাগ্রামে। ও ইনস্টাগ্রামে।
আচ্ছা। তো ফলোয়ার চাইছে। আমি হ্যাঁ, মনে করি যদি আমরা কয়েকজন মিলে, যদি 10 জনের একটা টিম করে যদি কাজটা করা যায়, তো হবে, কিন্তু করা যাবে। না আমি তো কিন্তু ওটাই আপনি আমার, বলছিলাম। হুম। যদি আপনি আমাদের ব্যাচের মানে প্রথম কাজ পেয়েছেন, আমি মনে করি যে হ্যাঁ, সবাই মিলে করে দিলে একটা সাকসেসফুল ভালো হয়। ভাই কত ফলোয়ার চাইছে? উনি চাইছে হচ্ছে 30,000। 30,000? হ্যাঁ, কয়দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। দিন রাত খাটতে হবে সবাইকে। এটাই দিন রাত খাটতে হবে কি, আমরা দেখা যাচ্ছে সবাই 1,000 করে লাইক বা দিলেও কিন্তু হয়ে যাচ্ছে আর কি আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওটাই। 1,000 করে দিলেও আপনার 30 জন লাগবে। সো মানে আপনার লাইক ফর লাইকে করতে হবে, প্লাস অন্যান্য গ্রুপে যে যে ইগুলো আছে লিঙ্কগুলো শেয়ার করতে হবে অন্যান্য গ্রুপের কমেন্টসে, তো এখান থেকে কিছু লাইক আসে। একটা কাজ করি যে আমরা লাইক ফর লাইক, এডমি ফার্স্ট এগুলোতে কাজ করি, আপনি এগুলোতে করবেন, প্লাস বিভিন্ন গ্রুপ এসবে শেয়ার কি দিয়ে দেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ এটাও করা যায়। কারণ হচ্ছে অলরেডি আমি গতকাল না রাত থেকে এখনো ঘুমাই না, গতকাল রাতে ঘুমাইছিলাম হচ্ছে আপনার 3:30টায়। 8টার থেকে উঠে যে এখন মানে কথাও বলতেছি, আবার ওই যে লাইক ফর লাইকের 2টা ল্যাপটপ খুলেই আমি করতেছি আর কি। মানে সবাই যদি কাজ, মানে আমি তো রাজি আছি সবার সাথে মিলে কাজ করার, মানে যেহেতু আমাদের। হ্যাঁ, আপনি একটু গ্রুপে দিয়ে দেন লিঙ্ক গুলা, তাহলে আমরা তাৎক্ষণিক কাজটা শুরু করে ফেলবো। তাহলে কে কে আ- করতে পারবে সেটা একটু বলে দেন, তাহলে যে কজন করলো ওই কজনই মানে একসাথে করলো কাজটা। হ্যাঁ, হ্যাঁ। মানে কে কে করতে চাচ্ছে কাজটা তৈমক ভাইয়ের সাথে একসাথে। আমি আছি ভাই, সমস্যা নাই। সমস্যা না ভাই, আপনার লিঙ্ক দেন, আমরা করি। হ্যালো তৈমক ভাই, হ্যাঁ, জি ভাই। একটা গুড নিউজ আছে। আমি বলছি আপনি আমার স্টুডেন্ট, তো উনি অনেক জি কমে ভাই। রাজি হয়েছে পয়েন্ট বিক্রি করার জন্য। একটা অফার ছিল ওনাদের, কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। আবার স্টুডেন্ট, তো স্টুডেন্ট দিকে আর একটু ছাড় দিয়ে জি দিচ্ছে। ভাই। ঠিক আছে, তো যেখানে আপনার বলছিলাম না 10,000 পয়েন্ট 1200 টাকা, এখানে আপনার এটা প্রায় অর্ধেক দামে, অর্ধেকের কম দামে আর বিক্রি করবে ইনশাল্লাহ। 500 টাকা করে নেওয়া যাবে 10,000 পয়েন্ট। এটা এক সপ্তাহ একটা অফার আছে আর কি। এটা বলছি, তো আমি মেসেজ করছিলাম একটু আগে, আমার বলছি এটা আমার স্টুডেন্ট। ওরা এমনি 600 টাকা রাখবো অফার অনুযায়ী, কিন্তু আরো 100 টাকা কম রাখবে স্টুডেন্ট আমার এই জন্য। 2 2 4 4। আচ্ছা ভাই, আমার একটু নেটের সমস্যা, আমি 2 মিনিট পরে জয়েন দিচ্ছি। আমার ভালো হবে পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, আর কিছু হচ্ছে হ্যাঁ, আমরা সবাই মিলে কাজ করবো আর কি ভাই। হ্যাঁ সবাই মিলে কাজ করেন, আর ইনশাল্লাহ তখন 10,000 করে 20,000 পয়েন্ট কিনে নেন। হ্যাঁ, 1,000 হ্যাঁ, টাকা খরচ করলো আপনার হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হ্যাঁ। হবে। এখানে আগে যাবে অনেক, আগে গেলে বাইরেও বিশ্বাস করবে। আর আপনার ইনশাল্লাহ দিতে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর আর একটু। একটা রিভিউ যদি পাই যান তাহলে তো অনেক ভালো। আর বাইরে তো হ্যাঁ, রিভিউ কারণ দিচ্ছে। 20,000 পয়েন্ট তো ইনশাল্লাহ অনেক অনেক আসবে না। 1,000 টাকা খরচ করলে এখানে ইনশাল্লাহ অনেক পয়েন্ট চলে আসবে 20,000 ভাই 20,000 পয়েন্টে 5,000 লাইক, আসবে, 5,000 এর মধ্যে। 5,000 মতো চলে আসবে। আচ্ছা ভাই, আমি। 5,000 থেকে ইনশাল্লাহ আরো বাড়তে পারে, কারণ কি জানেন, একটা লাইক দিয়ে একটা ফলো করলে আরেকজন কিন্তু হ্যাঁ, ফলো হ্যাঁ, হ্যাঁ। ফ্রেন্ডের থেকে আরেকজন, এমন আর কি। সব পয়েন্ট গুলো ভালো কাজ দেয়। আচ্ছা ভাই। যে আপনি হ্যাঁ তৈমক ভাই, হ্যাঁ আপনি ভাই। বিকাশে টাকা পাঠালে তাহলে আমি আপনাকে দিয়ে দিব আর কি পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা ভাই, আমি মানে একটু 2 মিনিটের জন্য বের হই ভাই, আমার একটু। আচ্ছা আচ্ছা, বের হয়ে গেলে আসুন, সমস্যা হ্যাঁ। নেই। আচ্ছা, আচ্ছা ভাই। ঠিক আছে।
হ্যালো, জি ভাইয়া বলেন। জি জি। তো আর বাকিরা কোথায় ইনশাল্লাহ আসতে বলেন, ভাই তো ক্লাস গ্রুপে শুরু হয়ে যাবে গ্রুপেও ইনশাল্লাহ দিয়ে 2 মিনিট দিয়েছি, মধ্যে। হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে, মানে হয়তোবা মোটামুটি আসছে, তাও কয়েকজন আছে ওরা রেগুলার আছে, যারা তারা আসে না, দুই একজন আর কি। মানে সবাই আসছে। চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা তবে দেওয়া তো আছে, আপুগুলো সবাই একটু। আপুগুলো আসে না এমন আর কি, সাইমাসা দিয়ে পর ইয়া ওই যে তাহমিনা আপু, এই না দুজন না, আসে না, নাহলে ওনারা এখন মোটামুটি আসেনি। ভাইরা মোটামুটি আসছে, আর এক দুইজন ভাই বোন বাকি আছে। তো আপু বলতে বলতে একটা আপু চলে আসছে, সাইমাসা দিয়ে আপু। স্যার গতকালকে প্রেজেন্ট কি আমারটা দিব? আমি তো গতকাল পরীক্ষা দিয়েছি কিন্তু লাস্টে প্রথম তো জয়েন করতে পারি নাই। সমস্যা নয়, প্রেজেন্ট দেন। কালকে আসসালামু আলাইকুম আমরা ভাইয়া। প্রেজেন্ট গুলো আপডেট করে দিত সাথে সাথে, প্রেজেন্ট গুলো ওইভাবে থাকে না আসলে, প্রেজেন্ট ইয়ে হয়ে যায়, আপডেট হয়ে যায় সাথে সাথে, জমা হয়ে যায়। ওই একজন ম্যাডাম আছে, উনি প্রতিদিন এসে এসে প্রেজেন্ট গুলো দেখে। আর ভাই আমার ওই যে 9 আর 14 তারিখে প্রেজেন্ট ছিল না, আমি ক্লাস করেছি, ওইগুলা এখনো দেখি যে নেই। তাই তাই। আচ্ছা আমি জুন দেখবো মাসের সময় করে 9 আর দেখবো। 14। আমার গুলা ইয়াগুলা লেখা আছে ওই যে ওই আপনার এখানে যে রাজীব ভাই দিছে, আমি ইনশাল্লাহ একটা সময় করে সবার গুলো দিয়ে দেবো, আচ্ছা জি, আচ্ছা, যাদের যাদের বাকি থাকে। থ্যাংক ইউ। ভাইয়া আমার কালকে প্রেজেন্টটা দেওয়া হয়নি, আমার কারেন্ট চলে গিয়েছিল। ঠিক আছে, যেগুলো এরকম এরকম মিস গেছে আবার একটু রাজীব ভাইকে বলেন, রাজীব ভাই ইনশাল্লাহ আবার এরকম মেসেজ লিখে দিলে আমি একসময় বসবো, যখন প্রেজেন্ট সব ঠিক করবো তখন যাদের যাদের যেই তারিখ আছে ওই তারিখটা দেখে দেখে ইনশাল্লাহ বসাই দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আইতে দিতে সময় দেবো না? 6:30। চাবি তাহলে আমারটা নিয়ে যান, আমি চাবি ওটা বানিয়ে রেখে নাকি। না শিও না, তারপর নিয়ে যান আপনি রুমেরটা, রুমে ঢুকাবেন। ঠিক আছে। এসিও, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এসির ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, সবাই খুব মনোযোগ দিবেন। ভাই আজকে কে না আমরা কিছু দেখা যায় না, স্ক্রিন দেখা যায়? জি জি। স্ক্রিন কি শেয়ার করছে? জি না, আচ্ছা আমি এখন স্ক্রিন শেয়ার করিনি তো, কথা বলতেছি শুধু। আচ্ছা আচ্ছা জি ভাই। ভাই কালকে পরীক্ষাতে দিলাম বা সব ভাইবা কবে নিবেন? কালকে পরীক্ষা। ভাইবা কবে জি নিবেন? জি, যে খাতা অনেকের দেখা হয়তো বাকি রয়েছে, ভাইবা কয়েকদিন পরে হবে। আজকে আমার পরীক্ষা, আচ্ছা আজকে আমি ভাইবা নিতে পারবো না। আচ্ছা ঠিক ভাইবা আছে না ভাই। লাগে অনেক ভাইবা চিন্তা বুঝছেন, ভাইবা ভাইবা ভাইবার মতো হয়, মনোযোগ দিয়ে না দিলে ভাইবা ভালো হবে না, এই জন্য ঠিক আমি আছে ভাই, ভাইবা আপনি নিতে পরীক্ষা চাচ্ছি। দেন তাহলে আমাদেরকে একটু আগে যাবে, আগে চাইলে দিন। পরীক্ষা আমার দেরি আছে, সমস্যা নাই, আপনাদের বেশির সাথে সম্পর্ক নাই, ইনশাল্লাহ পরীক্ষা সবগুলো হচ্ছে আপনার ইয়া থেকে,
আহ, 2টা 4টা, খালি 21 তারিখের পর একটু আগে ছাড়বো আপনাদের, 10-15 মিনিট আগে ছেড়ে দেবো। 21 তারিখে, 21 তারিখে পরীক্ষা সকালবেলা, ভাই আপনার পরীক্ষা নাইলে 4টা পরীক্ষা তো মোট পার। বুঝছি, যেগুলো দিয়েছেন এগুলো কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি কয়েকজনের খাতা মতো দেখছি, একটা কার যে খাতা দেখছিলাম ছেলেদের মধ্যে আবিদ আনাস ভাই না কার যে, ওনারটা ভালোই লাগছে। তামিনাপুর লেখা দেখছি, ওইটা ভালো লাগছে। 2টা খাতা শুধু একটু দেখছি, তাও কাটি নাই খাতা, নাম্বার দেইনি, জাস্ট খালি একটু দেখছি উপর থেকে আর কি একটু ঢুকে। আপনার আপনার বিশেষ সময় করে আপনার খাতাগুলো পরীক্ষা ইয়া করবো, কাটবো আর কি। আমার পরীক্ষা হচ্ছে দুপুর ইয়ে থেকে 2টা থেকে 4টা পর্যন্ত। কেমন দিয়েছেন যেগুলো দিয়েছেন? আমার তো পরীক্ষা আগেরগুলো তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসলে এখন তো আজকে তো ফাইনাল পরীক্ষা, এই সেকেন্ড সেমিস্টার। দোয়া করেন আমার জন্য। ভাই সাইমন সাথে আমার গতকালকের প্রেজেন্টটা উঠে নাই ভাই, আমি কি এখন দিব? দেন সমস্যা নেই, ওই রাজীব ভাইয়ের কাছে একটু আলাদা করে লিখে দিন, কারণ এইভাবে দিয়ে রাখলে হয়তো আমি টান দিয়ে দিতে পারি, নাও দিতে পারি। তো আচ্ছা রাজীব ভাই লিখে দিলে পরে আমি একটু দেখে দেখে ইয়ে করবো। রাজীব ভাইয়ের কাছে একটু দিয়ে দেন যে আমি এই তারিখে এত তারিখ দিই, উনি আমার মেসেজ করে রাখে, তো এগুলো আমি একটু অফশোর লিখে বসাই দেবো আর কি। আচ্ছা ঠিক আছে। খাবো। হ্যালো ভাইয়া, ভাইয়া আমার মনে হয় একটু সমস্যা হয়ে গেছিল কালকে। কি সমস্যা? ভাইয়া কালকে আমার মানে সাধারণত ভার্সিটি ক্লাস থেকে 11:30টার দিকে, তো তার মানে আমি ক্লাস করার জন্য আমি তাড়াতাড়ি এক্সামটা শেষ করে জমা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাই আমি মানে নাম লিখতে ভুলে গিয়েছিলাম আমার। নাম ওইখানে আছে কিনা, মানে আপনার নাম, আপনার নামে জিমেলটা না? জি জি, কিন্তু মানে পরীক্ষার খাতে আলাদাভাবে কোনো আইডেন্টিফাই করিনি। সমস্যা নাই, যদি আপনার নামে থাকে সে বুঝে নেবো, কারণ আপনার তো পরীক্ষা ছিল আরেকটা, ইচ্ছে করে জি তার জি, করেন নাই ব্যাপারটা। না 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 ভাইয়া, মানে ক্লাস ধরার জন্য আমি একটু তাড়াতাড়ি করে জমা দিয়ে বেরোয় গেছি। আমার কাছে ভাই হইছে ইসলাম হইছে আপনার মানে একদম যে কোনো জিনিস গুমরাবি না, একদম সহজ, ঠিক আছে? তো আমার কাছে যে কোনো জিনিস এরকম সহজ ভাবে নিলে ভালো লাগে। আসলে একটা কঠিন রোজ করে দিলাম এই সেই, আমার এসব ভালো লাগে না। নিজে ফ্রিল্যান্সার, খুব ইজি সবকিছু নিতে পছন্দ করি। জি সমস্যা জি নাই, আপনি তো ইচ্ছা করে ভুল করেন নাই, ঠিক না? জি জি হয়তো ভুল জি জি হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার পরীক্ষা ইয়াদ ছিল এই জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন যে সঠিকটা করার জন্য, ভুল করার চেষ্টা করবেন না। কিন্তু যদি এমনি জি ভাইয়া, এক্সিডেন্ট ঠিক হয়ে যায়, আছে। ভুল হয়ে যায়, ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো ছাড় দিই। বা কেউ অসুস্থ, তার জন্য আমার ছাড় আছে। কেউ একটা বিশেষ কোনো কারণে তো এসে আসতে পারবেন না কি, ওকে, আমি তার জন্য ছাড় আছে, কোনো এগুলাতে আমি ইয়া করিনি, ঠিক আছে? এমন হয়েছে জি ভাইয়া, অসুস্থ ঠিক তাকে আছে। ফুল মার্ক দিয়ে দিছি, কারণ সে তো অসুস্থ, ঠিক আছে? তো আমার কাছে এরকম ছাড় জিনিসগুলো ভালো লাগে। এমন আছে একটা ছোট্টের মতো এই কঠিন একটা রোজ, কঠিন রোজ, আমার কঠিন রোজ আমার ভালো লাগে না। নিজে কঠিন রোজ ভালো লাগে না, কঠিন যেখানে এখানে ভালো লাগে না কাজ করতে, যেখানে ইজি, যেখানে একদম সব ফ্রিতে কাজ করা যায়, মজা করে, সেগুলো ভালো লাগে। ক্লাসগুলো আমি এরকম নিতে চেষ্টা করি যাতে একদম মজা করে শিখতে পারেন, ভালো করে জি শিখতে পারেন। জি, কঠিন রুলসের মধ্যে যেন না পড়ে কোনো কিছু। যে ভার্সিটি ক্লাসগুলো অ্যাটেন্ডেন্স দিয়ে দেয় তো শুরুতে, এই জন্য তাড়াতাড়ি যে জয়েন করতে হয়, নাহলে মিস হয়ে যায়। হ্যাঁ না, ওদের ওদের কঠিন রুলস আছে। ভার্সিটিতে না গেলে একটু, আমাদের ইউনিভার্সিটিতে আমরাও দেখছি যে খালি একটা স্যার আছে, 15 মিনিট পরেও যদি যা পরে আর উনি প্রেজেন্ট দেয় না। অনেক সময় দেয়, অনেক সময় দেয় জি না, জি, ম্যাক্সিমাম সময় দেয় না, বেশিরভাগ বুঝছেন? ফ্যাকাল্টি। আর অ্যাটেন্ডেন্সের একটা নাম্বার থাকে, তো এটার জন্য সবাই ক্লাসগুলো আর জি জি, মনোযোগ দিয়ে করে, এটার জন্য আরো, ঠিক ভাই আছে? আমাদের এক আর অনেক ক্লাসে দেয়, পরে গেলেও দেয়। আমাদের এক টিচার ছিল 3 ঘন্টার ক্লাস, জি জি, মানে 2 মিনিট পরে দিলেও ঢুকতে দেয় না। হ্যাঁ, এমন আছে কঠিন কঠিন। এত কঠিন কঠিন রোজ ভালো লাগে না, কারণ কেউ ইচ্ছা করে তো আর দেরি করে না, হয়তো তার কোনো সমস্যা থাকে। এই প্রত্যেকদিন যদি একই টাইম দেরি করে তাহলে এটা অন্যায় অবশ্যই। 1-2 দিন এরকম হইতেই পারে, 1-2 দিন কোনো একটা ঝামেলা পড়তেই পারে, ঠিক আছে? অথবা ইচ্ছে করে না করলে কোনো কিছু, একদম ইচ্ছে করে না করলে এটা ঠিক আছে। তো আপনার কোনো একটা সমস্যা ওকে, কিন্তু ইচ্ছে করে করছেন আপনি, এই অজুহাত দেখানো, এটা এটা ঠিক না। বিসমিল্লাহির রহমানির রহিম। এসইও ফুল মিনিং হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে মনোযোগ দিয়ে সব শুনবেন। প্রথমে কথাগুলো একটা বেসিক একটা ক্লাস, তারপর কিওয়ার্ড রিসার্চ দেখাবো আজকে। এখনো মোবাইল আছে, একটু পরে ল্যাপটপে যাবো, ল্যাপটপের সাথেই ক্লাস ভিডিও কি যখন হইতেছে? দেখাবো তখন যাবো আর কি। জি জি, ভিডিও হইতেছে কিনা রেকর্ডিং। এসইও ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও দুইটা পার্ট, একটা অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে আপনার কোন একটা ওয়েবসাইটের ভিতরে লগ ইন করে, এটা যে কোনো সাইট, ওইটার ভিতরে যত সাজানো, টাইটেল, মেটা ডেসক্রিপশন,
তারপর রোবট টিএক্সটি সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ আপনার সাবমিট, গুগল, ইয়াহু, বিং এগুলোর ভিতরে ওয়েবমাস্টার টুলে আপনার সাইটকে ইন্ডেক্স করার জন্য যে এক্সএমএল সাইট ম্যাপটাকে কারেকশন করব ওইটা সাবমিট করা। তারপর আপনি যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করা, তারপর এবং ফোকাস কিওয়ার্ড, ইমেজ আল্ট্রাটেক, এই যত কিছু ভিতরে কাজ আছে সেগুলোই অন পেজ এসিও। মানে কোনো দোকানকে যদি আমরা বলি তাহলে দোকানে যদি ভিতরে কাজগুলো আছে এইগুলো হচ্ছে আপনার অন পেজ এসিও। আর এই দোকানে যে মার্কেটিংটা করা, ব্যাকলিং করা, লিঙ্ক বিল্ডিং, তারপর আপনার বিভিন্ন জায়গায় আপনার ব্যাকলিং, যত ব্যাকলিং করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবগুলো অন পেজ এসিও। দোকানের ভিতর সাজানো মানে অন পেজ এসিও। আর দোকানের জন্য বিভিন্ন জায়গায় পোস্টারিং করা, বিভিন্ন জায়গায় ধরুন মাইকিং করা, এগুলা তো আর এইভাবে মাইকিং না, ব্যাকলিং করা, লিঙ্ক বিল্ডিং করা, ঠিক আছে, এই সবগুলি সে আপনার অফ পেজ এসিও। বুঝছেন? অর্থাৎ কোনো ওয়েবসাইটের ভিতরে যাবতীয় যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অন পেজ এসি নাকি? হ্যাঁ, জি জি। আর বাইরে মানে বাইরে ওয়েবসাইটে প্রচার করা, বাইরে যত কাজ করা হয় এগুলো সব অফ পেজ এসিও। জি। এর মধ্যে ডিরেক্টরি সাবমিশন, ব্লক কমান্ড, বিজনেস লিস্টিং, লোকাল লিস্টিং, ক্লাসিফাইড, আরো অনেক আছে। আপনারা একটা মনে শিখছেন শুধু ডিরেক্টরি সাবমিশন অফ পেজ এসিও। জি ভাইয়া, হ্যাঁ। জি জি জি। ঠিক আছে, এসইও এর মেথড হচ্ছে তিনটা, একটা হোয়াইট হ্যাট এসইও, একটা ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হচ্ছে আপনার গ্রে হ্যাট এসইও। ঠিক আছে, এর মধ্যে হোয়াইট হ্যাট এসইও যেটা, এটা খুব লিগ্যাল মেথড, রিলিভেন্ট সবকিছু, কোনো ইলিগ্যাল কিছু না, এটা যাই করা সবটাই লিগ্যাল। আর গুগল এবং যত সার্চ ইঞ্জিন আছে ওইটা কিন্তু খুব পছন্দ করে হোয়াইট হ্যাট মেথডকে। মানে হোয়াইট হ্যাট মেথডে ধরেন আপনি কোনো কাপড় নিয়ে কাজ করতে আছেন, ফ্যাশন রিলেটেড কোনো সাইট থেকে আপনি ব্যাকলিং আনবেন, আপনি কিওয়ার্ডগুলো এইভাবে বসাবেন, ভালো মানের কন্টেন্ট দিবেন, এখানে ফোকাস কিওয়ার্ড, ইমেজ আল্ট্রাটেক সবগুলা এবং ইমেজটা সহ যত কিছু সবগুলা রিলেভেন্ট হবে। কারণ ফ্যাশন নিয়ে বা ক্লথ নিয়ে কাজ করতেছেন, উই রিলেটেড যত ব্যাকলিং, উই রিলেটেড কিওয়ার্ড, ইউ রিলেটেড সবকিছু। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে ইলিগাল ভাবে, যেটার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে ইলিগাল ভাবে ফার্স্টে তোলা হয় এবং তারপর গুগল যদি ধরতে পারে ওরা একদম পেনাল্টি দিয়ে একদম নিচে পড়ে যাবে, আর ওঠার সম্ভাবনা থাকবে না। এটা খুব রিস্কে থাকতে হয়। এগুলো বেশিরভাগ করা যখন স্পোর্টস, ধরেন আপনি ফুটবল বিশ্বকাপ ফুটবল আসলো, তখন কোনো একটা ইউটিউব বা কোনো একটা ওয়েবসাইটকে ওই যে স্কোর দেখার জন্য একদম ফার্স্টে তুলে দিল, ওখান থেকে একটা টাকা ইনকাম করলো উনি। ঠিক আছে, তো এই সময় শুধু খেলার টাইমে উনি উপরে তুলে ব্ল্যাক আউট করে। ব্ল্যাক আউট যদি আমি বলি, এটা এমন যেমন আপনি বিক্রি করতে আসছেন টি শার্ট, আপনি ব্যাকলিং এর মাছের বাজার থেকে, ঠিক আছে, গেলেন মার্কেটিং করতে, মাছ যেখানে বিক্রি করে এরকম, এবং আপনি কিওয়ার্ড গুলো এমন স্টাম্পিং করলেন অন পেজ এসইওতে, এত কিওয়ার্ড দিলেন যে বারবার শুধু এটাই দিলেন, যেটা কিন্তু 2 থেকে 3 বার, হাইস্ট হলে 4 বার দেওয়া যাবে, এর বেশি কিন্তু দেওয়া যাবে না কিওয়ার্ডটা। এবং ইউজ টু প্লাগইন দিয়ে ইউজ করলে আমরা এটা দেখতে পাই, এবং সবকিছুতে ইলিগাল ভাবে করা, সেইটা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট এসইও। আর গ্রে হ্যাট এসইও যে দুটো মিশ্রণ, কতক্ষণ হোয়াইট হ্যাট কতক্ষণ গ্রে হ্যাট, বুঝছেন? তখন ওইটাও কিন্তু রিস্কে থাকে, কারণ আপনি ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাটটা তো ঠিক আছে যতটুকু করেন গ্রে হ্যাটে, কিন্তু আবার তো ব্ল্যাক হ্যাটও করতেছেন, তো দুইটা মিশ্রণ যখন ব্ল্যাক হ্যাটটা করেন তখন তো আবার রিস্ক পড়ে যায়। এখন এক ধরনের দুধ আছে, ওর মধ্যে যদি একটা বাচ্চা একটু যদি ময়লা ফেলে বা কোনো একটা কি বলে গরুর চানা যদি ফেলে, তাহলে পুরো দুধটা নষ্ট না, এমন আর কি। তো পুরা কাজটা করা হইলো ভালো হোয়াইট হ্যাটে, কিন্তু আবার যখন গ্রে হ্যাট ব্ল্যাক হ্যাটে করা হইলো তখন তো গ্রে হ্যাটটা এই রিস্কে পড়ে গেল। ঠিক আছে, তাহলে এসইওর মেথড হচ্ছে তিনটা, একটা হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট তো বুঝেন একদম সাদা মানে ফ্রেশ, এটা হচ্ছে আপনার লিগ্যাল মেথড। ব্ল্যাক হ্যাট এসইও, এটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, এগুলো একটু এসে দিয়ে দেন, ঠিক আছে? আর যারা আসছে না তারা আবার একটা মেসেজ দেন, পরে বুঝবে না ক্লাস, একটু পরে আসলে। আর এসইও কম, এসইও হইছে আপনার কোনো সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের যে সম্পর্ক ফার্স্ট র্যাঙ্কে তোলা, এটা হচ্ছে এসইও। কোনো একটা ওয়েবসাইটের যদি সম্পর্ক, যে আমরা কোনো কিওয়ার্ড আমরা যা লেগে সার্চ দেই সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, এছাড়াও অনেক সার্চ ইঞ্জিন আছে, সবচেয়ে জনপ্রিয় গুগল। আমরা কোনো কিছু খোঁজার জন্য কি করি, সার্চ ইঞ্জিনে এটা সেটা লিখি, এই সার্চ ইঞ্জিন যে ওয়ার্ড বা শব্দ দিয়ে লিখি এটাকে কিওয়ার্ড বলে। আর কিওয়ার্ড দিয়ে যখন কোনো সাইটকে র্যাঙ্কিং করা হয়, মানে কোনো একটা টি শার্ট লেগে সার্চ দেওয়ার পর দেখেন প্রথমে কয়েকটা সাইটের পর myindia.com আসবে, মানে ওয়েবসাইট হিসেবে মাইন্ডে ফার্স্ট, এবং কি যদি ফুটবল লেগে বাই ফুটবল লেগে সার্চ দেবে, বাইকার দিয়ে www.bikers যেটি আসে, আমরা কিন্তু প্রথম যেটা দেখবো এটাতে যাই, বা প্রথম পেজে যেগুলো আছে এগুলোতে যাই, পরের পেজে বা দ্বিতীয় পেজে তো আমরা যাই না, 10 নম্বর পেজে তো যাওয়ার কথাই না, আমরা অত ভিতরে যাই না। তো যেগুলো ফার্স্টে থাকে ওগুলোতে কাস্টমার বেশি যায়, ভিজিটর বেশি যায়, সেল হইলে সেল বাড়ে। আর যদি গুগল অ্যাডসেন্স বা কোনো অ্যাডসেন্স এখানে অ্যাড থাকে
তাহলে ওই অ্যাডে গিয়ে ক্লিক করে ওই আপনার টাকা ইনকাম হবে। মানে ভিজিটর গেলে তো দোকান যদি কাস্টমার আসে ইনশাল্লাহ আপনার টাকা ইনকাম হবে। যদি দোকানে কাস্টমার না যায় তাহলে তো কোনো বিক্রিও হবে না, কোনো টাকা ইনকাম হবে না। তো এই জন্য আপনার ভিজিটর বাড়াইতে হবে, ওয়েবসাইটে ভিজিটর বাড়াইতে হবে, এই জন্য ভালো মানের কন্টেন্ট দিতে হবে। এসইওতে কিন্তু গুগল কিন্তু ভালো করে ইন্ডিক্স করে ভালো মানের কন্টেন্ট। যদি আপনার আর্টিকেল ভালো নয় কোনো ওয়েবসাইটে তাহলে আপনি যতই অফ পেজ এসইও করেন লাভ হবে না, আপনার র্যাঙ্কিং পাবেন না। ভালো কন্টেন্ট থাকবে, তারপর অফ পেজ এসইও করবেন, পুরো অন পেজ এসইও পুরো ভালো করে অপটিমাইজ করবেন, তারপর ভালো হবে। এই অন পেজ এসইওকে আবার বলা হয় অন পেজ অপটিমাইজেশন, অফ পেজকে বলা হয় অফ পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, এরকম এসইও এর কাজ অনেক আছে, আর এই এসইও কাজগুলো রেটও ভালো হয়ে থাকে। তো একটু পরে আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো, যেহেতু কিওয়ার্ড নিয়ে কথা বলছি। আবার বলে দেই, এসইও কোনো একটা ওয়েবসাইটের সাথে যে সার্চ ইঞ্জিনের যে সম্পর্ক গড়ে তোলা, র্যাঙ্কিং ফার্স্ট নিয়ে বা বলা যায় যে র্যাঙ্কিং ফার্স্ট নেওয়ার জন্য যে সম্পর্ক, ওইটাই এসইও। আর এসইও ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এসইও দুইটা পার্ট, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইও এটাকে এই যে আবি গালি ম্যাক কয়, উনি কে? স্যার তৈমক ভাই। ও থইমক ভাই। হ্যাঁ, কিন্তু আরেকটা আসছিল, মনিরা আপা আসছিল, একজন মেয়ে, ওটা কি আমাদের স্টুডেন্ট? না, উনি ভিজিট করে, উনি ক্লাস ভিজিট করে, কতজন আছেন না আছেন এগুলো দেখে আসে। যে উনি আসলে ওই ওনার যদি কেউ প্রশ্ন করে ভালো বলে দিন এটা এটা, আর নাহলে প্রশ্ন করলে কথা বলার দরকার নেই, উনি ওনারটা উনি যা মন চায় করুন। মনিরাবু, তারপর বর্ষা সাদিয়া, তারপর সাকলেন মাসুম, এইজন। আরো কিছু আসতে পারে, লাবণ্য, এই সেই কতগুলো আসতে পারে। আমাদের এলডিপি বুঝছেন, এগুলো আমাদের সাথে। আচ্ছা, তো কোথায় আসছিলাম যে এসইও তে অন পেজ এসইও, অফ পেজ এসইও। এসইও এর মধ্যে অন পেজ এসইও আছে আপনাকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যা যা কাজ করা হয় এগুলো অন পেজ এসইও, আর কোন ওয়েবসাইটের ভিতরে মার্কেটিং যেটা করা এটা অফ পেজ এসইও। ঠিক আছে, এর মধ্যে অন পেজ এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর রোবট টেক্সটি, এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট, গুগল অ্যানালিটিক সেটআপ, তারপর হইছে আপনার ফোকাস কিওয়ার্ড সেটআপ, ইউআরএল, ইমেজ আল্টাটেক। ইমেজ আল্টাটেকটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কোনো ইমেজে যদি আপনি গুগলে কোনো ইমেজ যদি লুট হইতে থাকে, যদি ইমেজটা না আসে, আমি যে আপনি যে ইমেজ আল্টাটেকটা দিবেন যেটা কিসের ইমেজ, ওই ইমেজ আল্টাটেকটা কিন্তু শো করবে। ইমেজ আল্টাটেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এসইও এডিট করলে দেখাবো যে এটা কিন্তু এইটাও দোষ ধরে। টাইটেল মেটা ডিসক্রিপশন যদি বলো, এটাও দ্বারা এসইও এডিটের ক্লাস আগামীকালকে নিব, শনিবার। আচ্ছা, ইনশাআল্লাহ আজকে কিওয়ার্ড রিসার্চ দেখাবো, আর তো এসইও নিয়ে কথা বলে থাকি। এই যে এসইওর যে আপনার তিনটা মেথড করা হয়, হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও তে লিগ্যাল মেথড। আচ্ছা, অফ পেজ এসইওর কথা আবার একটু বলি। অফ পেজ এসইওর মধ্যে হচ্ছে ব্যাকলিং করা, ডিটি সাবমিশন, ব্লক কমান্ড, গভর্নমেন্ট ব্যাকলিং, ইউআরজি ব্যাকলিং, তারপর হচ্ছে আপনার আরো আছে কিছু ব্যাকলিং, আপনার ভালো ভালো ব্লক কমান্ড, হাই ডিপি থেকে ব্লক কমান্ড করা, এডুকেশন ব্যাকলিং করা, তারপর বিজনেস লিস্টিং, লোকাল লিস্টিং, ক্লাসিফাইড, আরো অনেক কিছু আছে, এগুলো অফ পেজ এসইও কাজ। ঠিক আছে, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সব অফ পেজ এসইও হতে পারে। এসইও এর ভিতরে তিনটা মেথড, একটা হোয়াইট হ্যাট এসইও যেটা লিগ্যাল ভাবে রিলিভেন্ট ভাবে কিওয়ার্ড গুলা এরকম ভাবে দেওয়া, কিওয়ার্ড স্ট্যাম্পিং না করে, ব্যাকলিংও এরকম ভাবে রিলিভেন্ট করা। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে পুরাপুরি একদম ইলিগাল ভাবে, যেখানে কিওয়ার্ড গুলো স্ট্যাম্পিং করা হয় এবং ব্যাকলিং করা হয় এই আপনার একদম ইরিলিভেন্ট ভাবে। এবং গ্রে হ্যাট এসইও দুটো মিশ্রণ, কতক্ষণ ব্ল্যাক হ্যাট কতক্ষণ গ্রে হ্যাট। ঠিক আছে, সবাই বুঝছেন কিনা যা যা বলছি তখন? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ বলেন একদম। জি ভাই। ইনশাআল্লাহ মিনিমাম ভাই বলেন, এসইও ফুল মিনিং এসইও কাকে বলে? ভাই আমি বলি, এসইও কয়টা পার্ট, এসইও কয়টা মেথড? এসইও ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও দুই ভাবে এসইও করা হয়, একটা হচ্ছে অন পেজ এসইও আর হচ্ছে অফ পেজ এসইও। পার্ট দুইটা ইনশাআল্লাহ করতে হয়, পার্ট এসইও দুইটা পার্ট, অন পেজ অফ পেজ। জি, দুইটা পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। জি জি অন পেজ এসইওটা হচ্ছে জি জি যেটা মানে কোনো সাইটের ভিতরে, কোনো ওয়েবসাইটের ভিতরে যাবতীয় যে কাজগুলো সম্পাদন করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। আর কোনো ওয়েবসাইটকে বা কোনো সাইটকে মানে প্রচার বা বিভিন্ন সাইটের মধ্যে সেটা প্রচার করা সেটা হচ্ছে অফ পেজ এসইও। আর এসইও আবার এই এসইওর আবার মানে
লিগেল এবং মেথড তিনটা। মেথড আছে তিনটা, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে সেটা মানে যেটা মানে লিগেল ভাবে, কোনো ইলিগেল কোনো কিছু নাই, লিগেল ভাবে যেটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে সেটা হচ্ছে ইলিগেল, সম্পূর্ণ ইলিগেল ভাবে যেটা করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আর কখনো হোয়াইট হ্যাট কখনো ব্ল্যাক হ্যাট এরকম এসইও যেটা করা হয় সেটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। ঠিক আছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবারে তাহলে আবার কাকে জিজ্ঞেস করছিলাম, প্রথমে ছিলাম মীর মামুন ভাই, বলেন তাহলে। এসইও ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই অপটিমাইজেশন এসইও কাকে বলে? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে। কাকে বলে এটা এসইও কাকে? হ্যাঁ, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের সাথে আপনার সাইটকে পরিপূর্ণভাবে অপটিমাইজ করাকে বলে এসইও। এই অপটিমাইজেশনটা এমন হবে যেন সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন ফলো করে আপনার সাইটকে পরিপূর্ণভাবে অপটিমাইজ করলে এই সার্চ ইঞ্জিন আপনার সাইটটাকে প্রথম পেজে নিয়ে আসবে, অথবা দ্বিতীয় অথবা 3 নাম্বার পেজে। তখন আপনার সাইট র্যাঙ্ক করবে এবং ভিজিটর চলে আসবে। এসইও মেথড তিনটি, ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট। ঠিক আছে, ওকে, এগুলো পরে বলেন। আপনার প্রশ্ন করি যে সার্চ ইঞ্জিন কোনগুলা? সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, বিং, এছাড়া আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিওয়ার্ড কাকে বলে? কিওয়ার্ড কি? যে কোনো একটি টপিক নিয়ে আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি ওই 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 শব্দটাকে কিওয়ার্ড বলা হয়। জি জি, ওকে, থ্যাংক ইউ। এসইও হবে আপনার কিওয়ার্ড দুই ধরনের হতে পারে, একটা লং টেল কিওয়ার্ড, একটা শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ কিওয়ার্ড রিসার্চের সময় এগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ মেথডগুলো বলেন এসইও। এসইও মেথড তিনটি, একটি ব্ল্যাক হ্যাট, একটি হোয়াইট হ্যাট আর একটি গ্রে হ্যাট। হোয়াইট হ্যাটটা হলো পরিপূর্ণ আপনার লিগেল ভাবে যে কাজটি করা হয় ওয়েবসাইটে, সেটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। আর ব্ল্যাক হ্যাট এসইও হলো সম্পূর্ণ ভিন্ন, ইলিগেল ভাবে যে কাজগুলো করা হয়, মানে আপনাকে সাইটকে দ্রুত হয়তো বা একদিনের মধ্যে র্যাঙ্ক করে নিয়ে আসা হয়, সেটাকে ব্ল্যাক হ্যাট এসইও বলে। আর গ্রে হ্যাট এসইও হচ্ছে হোয়াইট হ্যাট অ্যান্ড ব্ল্যাক হ্যাট মিক্স করে যে কাজটি করা হয়, অর্থাৎ কিছু হোয়াইট হ্যাটে কাজ থাকবে এবং কিছু ব্ল্যাক হ্যাট মিক্স করে যে কাজগুলো করা হয়, এটা হলো গ্রে হ্যাট এসইও। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, ভালোই। ঠিক আছে, তারপর আরেকজন সাইমা সাদি আপু, আপনি বুঝছেন কিনা? জি ভাইয়া, বুঝছি। হ্যালো, জি ভাইয়া, জি, আপনি ভিডিও করতেছেন কিনা? হ্যাঁ, ভিডিও করতেছি ভাইয়া। আপনি বলেন যে সার্চ ইঞ্জিন হিসেবে একটা সার্চ ইঞ্জিনের নাম বলেন। গুগল আছে, ইয়াহু আছে, তারপরে এজ আছে, তারপরে ঠিক আছে, পিপিলিকা আছে বাংলাদেশের। ঠিক আছে, বুঝছি। এবার তাহলে নাফিস দীপ ভাই, আপনি বলেন এসির ফুল মিনিং কি? হ্যালো ভাই, হ্যালো। জি জি, বুঝতে পারছি। নাফিস ভাই বলেন। এসইও ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এসইও দুটো পার্ট। একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, যেটা সাধারণত কোনো ওয়েবসাইট, যেগুলো সাধারণত অন পেজ এসইও হচ্ছে যেটা ওয়েবসাইট বা কোনো কিছু ভিতরে যেসব কাজ করা হয় ওয়েবসাইটের ভিতরে, সেগুলোকে বলা হয় অন পেজ এসইও। যেগুলো কাজ করা হয় মানে ওয়েবসাইটের বাইরে অন্যান্য বিভিন্ন কাজ এসইওর যেগুলো কাজ করা হয় সেগুলো বলা হয় অফ পেজ এসইও। হ্যালো, আচ্ছা, এসইও পার্ট মেথড তিনটা মেথড, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইও। আচ্ছা, তাহলে মিরাজ হোসেন ভাই, এগুলো বলেন আপনি নিজের মতো করে। এসইও বেসিক্যালি কি বুঝলেন এখন? একটি শর্ট ফর্ম যার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মূলত সার্চ ইঞ্জিনের সাথে কানেকশন রেখে মানে র্যাঙ্কিং এর জন্য সার্চ ইঞ্জিনের রুলস মেনে যে সাজানো হয় বা অপটিমাইজ করা হয় তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের তিনটি মেথড, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে অর্গানিক, যেটা লিগ্যাল, মানে
অরিজিনাল পন্থায়, লিগ্যাল পন্থায় রুলস মেনে যে কাজগুলো করা হয়, মানে এসিও করা হয়, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও। সেগুলো হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট বলতে ইলিগাল, মানে অরিজিনালি না, রুলস এর বাহিরে ও যে এসিও করা হয় সেগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও। গ্রে হ্যাট যেখানে অরিজিনাল আছে ডুপ্লিকেট আছে দুইটার মিক্সচার আছে, সেটা হয় গ্রে হ্যাট এসিও। অন পেজ এসিও, অফ পেজ এসিও। অন পেজ হলো ওয়েবসাইটের থেকে, অর্থাৎ ওয়েবসাইটের ভিতর থেকে যে অপটিমাইজ গুলো করা হয় সেগুলো হচ্ছে অন পেজ এসিও। আর অফ পেজ এসিও ওয়েবসাইটের বাইরে থেকে যে র্যাঙ্কিং এর জন্য যে কাজগুলো করা হয়, সাপোর্টিং কাজ বলা হয়, সেগুলো হয় অফ পেজ এসিও। থ্যাংক ইউ তানভীর ভাই, আপনি বলেন এবার। এসইওটা হচ্ছে আমাদের মানে কোন ওয়েবসাইটকে র্যাঙ্কে তোলার জন্য যে কাজগুলো মূলত, মানে সার্চ ইঞ্জিনে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ দিই, সাথে ফার্স্টের দিকেই আমাদের ওয়েবসাইটটা আসে, ওই কিওয়ার্ডটা ওইভাবে সেট করে দেওয়া। সো এখানে কয়েকটা তিনটা মেথড আছে টোটালি কাজ করা, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। আর যদি লিগ্যালভাবে, মানে যেটা হলো লিগ্যালভাবে কাজ করা হয় সেক্ষেত্রে হবে হোয়াইট হ্যাট, আর যদি ইলিগালভাবে কাজগুলো করা হয় সেক্ষেত্রে হবে ব্ল্যাক হ্যাট। আর যদি দুটো মিলে করা হয়, তানভীর ভাই আপনার ইয়াটা চেঞ্জ করবেন, অনেকদিন ধরে এই সমস্যাটা, কথা একটু আস্তে আস্তে শুনতে পাচ্ছি। হ্যালো, হেডফোনটা কি চেঞ্জ করবেন? ওকে মনে হয়েছে রাজীব হোসেন ভাই, শুনছেন কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনছি, আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি নতুন হেডফোন নিছি। আস্তে আস্তে শোনা যেত, না ক্লিয়ার শোনা যাচ্ছে তো। আমি একটু আস্তে শুনতে পাচ্ছি। আপনার কথাটা একদম একটু বড় করে আসে না, ওনারটা একটু নষ্ট করে আসে তো একটু। আচ্ছা ভাই, মানে এটা হলো দুইভাবে দুইটা কাজ আছে, দুইটা ভাগে। একটা হলো অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও। যদি স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ওরকম হবে না তো, আস্তে শোনা যায়, সমস্যা না, আস্তে তো প্রথম দিকে শুনতে পাচ্ছি। জি জি, সাউন্ড একটু কম আসে তানভীর ভাই থেকে। হ্যাঁ সাউন্ড একটু কম আসে। অন পেজ এসইওটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের ভিতরে যে সকল কাজগুলো আছে, ওয়েবসাইটে বিভিন্ন কাজ করা, গোছানো বা অন্যান্য কাজ যেগুলো, এগুলো হলো অন পেজ এসইও। আর ওয়েবসাইট প্রমোটের জন্য আমার ওই ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করা হয় ওটা হলো অফ পেজ এসইও। ঠিক আছে, ওকে। তাহমিনা আপু আসছে তো, আবার একটু রিপিট করি। তো আমরা যেটা আজকে পড়াচ্ছি সকাল থেকে, আপনার এসইও। এসইও তো শুরু হয়েছে আজকে, তো এসইও ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো ওয়েবসাইটে কোনো সার্চ ইঞ্জিনের সাথে যে সম্পর্কটা ফার্স্ট র্যাঙ্কের জন্য, সেই সম্পর্কটা হচ্ছে এসইও। ঠিক আছে, আমাদের জনপ্রিয় সার্চ ইঞ্জিন বলে যে গুগল, গুগল, তারপরে ইয়াও আছে, বিজনেস, আর অনেক সার্চ ইঞ্জিন আছে। গুগলের জন্য করলে ওইগুলোর জন্য কাজ হয়ে যায়, তারপর আলাদাভাবে করা যায়। ঠিক আছে, এসির মধ্যে দুইটা পার্ট, কিছু অন পেজ আছে, অফ পেজ আছে। অন পেজ এসি হয়েছে আপনার কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করা হয় লগ ইন করে, এটা অফ পেজ হোক বা পিএইচপি হোক, টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে ইউআরএল, ইমেজ আল্টার টেগ, ফোকাস কিওয়ার্ড, তারপর আপনার এই জিমেল সাইট ম্যাপ ক্রিয়েশন, এবং এই সাইট ম্যাপটা গুগল ইয়াহু বিংয়ের ওয়েব মাস্টার টুল সাবমিট করা, গুগল অ্যানালিটিক্স সেট আপ করা। ঠিক আছে, এবং কিওয়ার্ড এবং মেটা ডিসক্রিপশন এগুলো ঠিকমতো বসানো, এই সবগুলোই হচ্ছে আপনার। এবং ভালো মানে কন্টেন্ট দিয়া কন্টেন্টের সাথে যেমন আর্টিকেলটা যেন থাকে, আর্টিকেলের সাথে যেন কিওয়ার্ডগুলো থাকে 2 থেকে 3 বার। এইগুলো হচ্ছে অন পেজ। আর অফ পেজের মধ্যে যে ডিরেক্টরি সাবমিশন, ব্লগ কমান্ড, এডুকেশন ব্যাকলিং, গভর্নমেন্ট ব্যাকলিং, অর্গানাইজেশন ব্যাকলিং, তারপর আপনার হচ্ছে ক্লাসিফিকেটেড, এরকম আরো অনেক কিছু, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সব করতে দিচ্ছি। আর এসে 3টা মেথড কিছু হোয়াইট হ্যাট এসিও। হোয়াইট হ্যাট এসিওতে আপনার হচ্ছে একদম লিগেল ভাবে, রিলিভেন্ট ভাবে কিওয়ার্ড এবং অফ পেজ এসিও করা পুরোটাই হোয়াইট হ্যাট। আর ব্ল্যাক হ্যাট এসিও হচ্ছে ইলিগেল ভাবে, যেটা বিশ্বকাপ খেলার সময় যখন কোনো একটা সাইটকে উপরে তোলার জন্য করা হলো ইলিগেল ভাবে, কিছুদিন পর র্যাঙ্ক হারাই গেলেন। আর এটা খুব রিস্ক থাকা হয়, এবং এই সাইটের নিচে প্ল্যানটি দিলে, গুগল শাস্তি দিলে তো কখনো না উঠতে পারে, উঠতে অনেক সময় লাগবে। একটু রিস্কের মধ্যে করা ব্ল্যাক হ্যাট এসিও। আর গ্রে হ্যাট এসিও দুটো মিশ্রণ, কখনো আপনার হোয়াইট হ্যাট, কখনো ব্ল্যাক হ্যাট, দুটো মিশ্রণে করা হয়, কিছু এটাও রিস্কে থাকা হয়। কারণ একটা খারাপ কাজ করলে তো ভালো কাজটা যতই ভালো হোক না, ওই খারাপ কাজটার জন্য ভালো কাজটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই এসইও সার্চ ইঞ্জিনগুলো এটা কেউ পছন্দ করে না।
আমরা কিওয়ার্ড দিয়ে তো এগুলো র্যাঙ্ক করি, কোন একটা সার্চ ইঞ্জিন আমরা যা লিখে সার্চ দিয়ে এগুলি শিখি, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ এবার আরেকজনকে জিজ্ঞেস করবো যে তুমি মোহাম্মদ আবু তালা। মাসুদ রানা, মাসুনিয়া ভাই, বুঝছেন কিনা? জি ভাই, বুঝছি ভাই। তাহলে এইসব বলেন আপনি। ভাইয়া এসইওটা হচ্ছে যে ওয়েবসাইটের সঙ্গে সার্চ ইঞ্জিনে একটা কানেকশন বিল্ড আপ করা, যাতে হচ্ছে আমার সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটা হচ্ছে যে টপ র্যাঙ্কিং এ আসে আর কি। আর এসইও হচ্ছে আপনার তিনটা মেথড আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, একটা হচ্ছে গ্রে হ্যাট। হোয়াইট হ্যাটটা হচ্ছে লিগালি যে করা হয় এসইও, যেটা হচ্ছে হোয়াইট হ্যাট, আর ব্ল্যাক হ্যাটটা হচ্ছে ইলিগাল ভাবে যেটা করা হয়। আর গ্রেটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন আর কি, দুটাই থাকবে। আর দুইটা পার্ট আছে এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে অন পেজ এসইও। অফ পেজটা হচ্ছে যে থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে এসইওটা করা হয়, আর অন পেজটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে আপনার হিডার ফুটারে বিভিন্ন ট্যাগ ইউজ করে অন পেজ এসইওটা করা হয়। হ্যালো, কেমন আছেন? হ্যালো ভাই, শুনছেন? আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, ওকে ওকে, পরে কথা বলবো। আচ্ছা, জি ভাই, সুন্দর হয়েছে। জি জি জি, আমি ভালো আছি। তামিন আপু, তুমি বুঝছেন কিনা আসার পরে? হ্যালো, মার্কেটিং এ পড়া হচ্ছে ভাইয়া। হ্যালো, আচ্ছা তাহলে আপনি পরে বললেন, সমস্যা নেই। এবার ভাইয়া, আবু জানাস ভাই, আপনি বলছেন কিনা? না ভাই, আমি বলিনি। তাহলে সব বলেন, আমি এতক্ষণ যেটা পড়াইছি এটা বলেন। যে এসি ফুল মিনিং কি, এসি কয়টা পার্ট হয়ে থেকে, আর এসি মেথড কয়টা? এসইও হচ্ছে ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর কাজ হচ্ছে যাতে আমরা ইন্টারনেটে সার্চ করলে আমাদের সাইটটা একদম ফার্স্টের দিকেই পেয়ে যাই। এসইও সাধারণত দুই ভাবে করা যায়, অন পেজ এসইও, অফ পেজ এসইও। এগুলো ইনশাআল্লাহ করতে হবে, এটা দুটো পার্ট, এসি দুটো পার্ট, অন পেজ এসি আর অফ পেজ এসি। অন পেজ এসইও হলো আমি যদি আমার এটা অন পেজ সাইট এসি একবার করা হয়ে যায় তাহলে অন পেজ এসি বারবার করতে হবে না, কিন্তু যদি অন পেজ এসি করা না থাকে তাহলে যেমন কিছু কিছু কাজ করতে হবে সবসময় অন পেজ এসি। যেমন আপনি একদিন সাইট ওয়েব ক্রিয়েশন করে অ্যাডভান্স আপনি সাবমিট করে দিয়েছেন, গুগল অ্যানালিটিক্স শেয়ার করে দিয়েছেন, এটা আর করতে হবে না, জীবনে একবার করবেন। ওয়েবসাইট টাইটেল যেটা মেইন টাইটেল এটা ঠিক করে দিয়েছেন, ম্যাটার ডিসক্রিপশন একবার ঠিক করে দিয়েছেন, ওকে। তো প্রতিবার যে পোস্ট দিবেন, প্রতিবার পোস্টে কিন্তু একটা আবার এসি করতে হবে। ওই সময় কিন্তু আবার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করে ইমেজ আলটা ট্যাগ, তারপরে কিওয়ার্ডগুলো ম্যাটার ডিসক্রিপশনে দেওয়া, আবার এই কিওয়ার্ডটা আপনার এই যে টাইটেলে দেওয়া, কিওয়ার্ডটা 2-3 বার আপনার আর্টিকেলে পোস্ট করা, এগুলো বারবার করতে হবে। কয়েকটা কাজ আছে অন্তর্জালটা একবার করলে আর করতে হবে। যদি বাইরে মানে ভাইয়া আমার যদি একটা টেকনোলজির যদি একটা সাইট থাকে, আমি ওইদিকে মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম যে টেকনোলজি, তারপরে কি এটা আমাকে বারবার পোস্ট করতে না না, দিতে হবে? মেইন যে একটা ওয়েবসাইটের যে মেটা ডিসক্রিপশন এটা চেঞ্জ দিতে হবে না, কিন্তু আপনি যখন প্রতিবার পোস্ট করবেন তখন একটা মেটা ডিসক্রিপশন হবে, তখন ওই জায়গায় আপনি চেঞ্জ করতে হবে। কিছু কাজ মানে অন পেজে করলে আর করতে হবে না, কিছু কাজ করতে হবে। আচ্ছা, আর অফ পেজ এর ভিতরে হচ্ছে আপনার ব্যাকলিংক করা, ডিরেক্টরি সাবমিশন, ব্লক কমান্ড, এরপর যত ক্লাসিফাইড যত ব্যাকলিংক, এগুলা প্রত্যেকবারই করতে হবে। এইগুলো বারবার করা যাবে। আবার কিছু কিছু যেমন একবার করলে, যেমন আপনি গুগল মাই বিজনেস আপনার পেজটাকে একবার সেট আপ করে দিচ্ছেন, একটু গুগলে উঠে গেছে, তারপরে ম্যাথের মতো এটা আর করতে হবে না। কিন্তু ডিরেক্টরি সাবমিশন একবার করলে হয়তো 5-6 মাস পরে একবার করলে পারেন, না করেন পারেন, কিন্তু ওই যে ব্লক কমান্ড করা, ক্লাসিফাইড করা, এইগুলো হিসাবে প্রতিনিয়ত করতে হবে, কদিন পর পর। তুলে না করলে র্যাঙ্ক হারাবে। আর এবং বিভিন্ন জায়গায় ব্যাকলিং গড়ে তোলা, গ্যাস পোস্ট করা, ঠিক আছে? এই যে লিঙ্ক বিল্ডিং, গ্যাস পোস্ট করে, এইগুলো কিন্তু কিছু না, একবার পেজ রিলিজ তাহলে এটা প্রতিনিয়ত কয়েকদিন পর করে করতে হবে, না হলে ওই দেখা যায় ভিজিটর আসবে না, র্যাঙ্কও থাকবে না। একটা যেমন ভালো ভিজিটর আসলে ঠিক আছে, কিন্তু সেটা কন্টিনিউ করতে হবে নতুন নতুন ভিজিটরের জন্য। জি, ঠিক আছে, দুটো আর এই জন পেজ আর অফ পেজ, ঠিক আছে? আর নরমালি মানে তিন ভাবে এসইও অপটিমাইজেশন করা হয়, একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও, একটা হোয়াইট হ্যাট এসইও, আর একটা গ্রে হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও তে সম্পূর্ণ অবৈধভাবে মানে অন্যান্য ট্যাগ অ্যাড করে যাতে আমাদের গুগলে এই সাইটটা পায়, যেটা সাধারণত বেশি দিন স্থায়িত্ব থাকে না, আবার র্যাঙ্ক ড্রপ করে। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে একদম লিগ্যালি ভাবে সব রুলস মেনে এসইও অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়, যেটাতে সাইটটা লনজিভিটিটা থাকে। আর গ্রে হ্যাট এসইও তে দুইটারই মিক্সচার থাকে, হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট এসইও, যেটাতে লিগ্যাল এবং ইলিগ্যাল দুই ভাবেই করা হয়, যেটাতেও র্যাঙ্ক ফল করার সম্ভাবনা থাকে ধরা পড়লে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে না পয়সা আবার আপনি বলেন।
কি বলবো ভাইয়া? এসইও ফুল মিনিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হচ্ছে যে আমি ওয়েব মানে গুগলে বা কোথাও যদি সার্চ করি, সেখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা আমি কিভাবে খুঁজবো বা এই আস্তে আস্তে ওয়েবসাইটে কথা কিভাবে বলছি, আসবে। একদম বুঝা যায় না। তার মানে আবার একটু ক্লিয়ার করে বলেন, অথবা হেডফোন ভালো করে নিয়ে কাছে নিয়ে নেন। হেডফোনটা কাছে নেন, জোরে বলতে হবে না। আপনি হেডফোন কাছে নিলে অটোমেটিক কথা দূরে আসবে। এখন শুনতে পাচ্ছেন? জি জি, সাউন্ড অন্যদিন থেকে কম আসছে আসলে। যেমন ওদের কথা যেমন শুনতে পাই ক্লিয়ার, আপনার মানে একটু আসতে শুনুন। বুঝলাম না কি হলো। হ্যালো? হ্যাঁ এবার ঠিক আছে, কাটাই নিতে। আচ্ছা, ওকে, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার দ্বারা আমি আমার ওয়েবসাইট বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াতে পারি। আর এসইওর মাধ্যমে হচ্ছে আচ্ছা ভাই, আজকে আমি পড়া দিতে পারতেছি না। কিভাবে করেন? দুইটা কাজ করতে হয়েছে, তো অন পেজেছি আর অফ পেজেছি। ঠিক আছে, আর এসইও মেথড কয়টা? তিনটা। তিনটা, হ্যাঁ। কয়টা? এই যে একটু আগে ব্ল্যাক যে ভাইয়া এন্ড যেটা বললো কয়টা তিনটা। রেসিপি, এটা শুধু বলে। হোয়াইট হেডটা হচ্ছে যেটা আমি লিগালি আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা বাড়াতে পারবো। লিগাল হতে হবে এবং সবসময় সেটা কি বলে, মানে এটা ড্রপ করার কোনো সম্ভাবনা থাকবে না, এটা ফল হবে না, এটা মানে অন্য কোনো সমস্যা হবে না, কিন্তু হচ্ছে ভালো হয়েছে, ওকে সমস্যা নেই। সাইমন সাদি আপু, এবার আপনি বলেন। কি বলবো ভাইয়া? এই যে বলেন এসইও ফুল মিনিংটা কি, তারপরে এসইও কয়টা মেথডে করা যায়, দুটো কথা একটু বলুন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তিনটা মেথডে করা যায়। আর এটা হচ্ছে হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড এসইও, আর হচ্ছে গ্রে হেড এসইও। আপনার কথা আস্তে আস্তে শোনা যায়। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যায়? আর তো কাছে নিয়ে কথা বলেন না। আমি তো কাছে নিয়েই কথা বলছি, শোনা যায় না? হ্যাঁ এবার ঠিক আছে। জি। আর কি, এই যে কিছুদিন পরে স্পিকারে শুনবো, তখন আর আপনার এত জোরে বলতে হবে না। এখন তো আমি ল্যাপটপ শুনতেছি, ও আমার আচ্ছা ডেস্কটপ আচ্ছা সবকিছু ওকে করছি। তো এখানে ইয়া করতে হবে, মানে সেট আপ দিব, তো এগুলা সেট আপ দেওয়ার জন্য একটু সময় পাচ্ছি না। আচ্ছা। যখন স্পিকারে নিয়ে নেবো, তখন তো আপনাকে জোরে বলতে হবে না, আস্তে বললে আমি শুনতে পাবো আরো জোরে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এখন কন্টিনিউ করি। সাইমাপুস চালান, কন্টিনিউ। ভাই কোনটা বলবো আর? মেথড, যে কয়টা মেথড পেয়েছি করার জন্য। ভাই মেথড গুলো ভাবে ইয়া করতে পারবো না, ক্লিয়ারলি বুঝাইতে পারবো না। হোয়াইট আর্ট, ব্ল্যাক আর্ট আর গ্রে আর্ট, এগুলো নিয়ে একটু বল। না, মনের মতো বলেন, মনের মতো। মনে মতো, হ্যাঁ, যে কোনো জিনিস বোঝা। না ওইভাবে ভাই বুঝাইতে পারবো না, শুনতেছি এমনি, কিন্তু এখনো মানে পুরোটা বুঝতে পারি নাই। তাহলে ঠিক আছে, তাহলে কে বাকি আছেন? ইনশাল্লাহ আবিদ আহমেদ ভাই বলছিলেন না, নিতু ভাই, আপনি কি পরে আসছেন? ভাই আমি বাকি আছি, আমি বলতেছি। হ্যালো, বলেন নন ভাই, বলেন। স্যারের তো মাইক্রোফোন অফ মনে হয়। আচ্ছা এসইও হচ্ছে ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন কোনো ওয়েবসাইটকে আর কি ফার্স্ট পেজে আনার জন্য কোনো সার্চ, কোনো গুগল বা তারপর কি বলে বিং, দেন হচ্ছে ইয়াহু, এগুলোর ফার্স্ট পেজে আনার জন্য যে কাজটা করা হয় ওইটা এসইওর কাজ। তো এসইও তে হচ্ছে দুইটা পার্ট আছে এসইওর ওকে ওকে, কাজে। থামেন একটা থামেন, হ্যাঁ হ্যাঁ, থামেন থামেন। তহমিন আবু আর সাইমা আবু এবার খেয়াল করেন, এই পার্ট অন পেজ আর অফ পেজ, এই দুটা নন কৃষ্ণ ভাই বলতেছে, এটা খেয়াল করেন। তারপরে বলবেন মেথড, ঠিক আছে? নন ভাই বলেন। জি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন পেজে হচ্ছে আমরা ওয়েবসাইটের ভিতরে গিয়ে হচ্ছে কাজ করি, এসইওর কাজটা করি আর কি, যাতে আমাদের ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসে, প্রথম দিকে শো করে। আর অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে গিয়ে করি, কিন্তু ওইটাও হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকেও করে আর কি। আর
এসইওতে হচ্ছে তিনটা মেথড আছে, তিনভাবে কাজ করা যায়। একটা হচ্ছে হোয়াইট হেড মেথড, একটা ব্ল্যাক হেড মেথড, আর একটা হচ্ছে গ্রে হেড মেথড। হোয়াইট হেড মেথড যেটা, ওইটা হচ্ছে একদম লিগালি যেটা হয় ওইটা, ওইটাতে সবকিছু লিগালি। এটা একটু সময় লাগে, কিন্তু যখন এটা উপরে উঠে যায় আমাদের ওয়েবসাইটটা, তখন হচ্ছে এটা মানে খুব কমই এটা নিচে নামে, এটা উপরেই থাকে। আর ব্ল্যাক হেড মেথড যেটা, ওইটা খুব তাড়াতাড়ি উঠতে পারে, কিন্তু যদি একবার ধরা পড়ে আর কি, মানে চুরামি করলে যেটা হয়, যদি একবার ধরা পড়ে দেন ওইটা একদম নিচে প্যালান্টিতে পড়ে যায়, ওইটা উঠতে অনেক সময় লাগে। আর গ্রে হেড মেথড যেটা, ওইটা দুইটার মিক্স করে, হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড দুইটার মিক্স করে ওঠে। কোনো কোনো সময় এটা হোয়াইট হেডেও করতে হয়, কোনো কোনো সময় ব্ল্যাক হেডে করতে হয়। আর আমরা বেশিরভাগই খুব তাড়াতাড়ি ওঠার জন্য, যেমন একদিনের মধ্যে আমার কি এটা উঠতে হবে, তো এর জন্য আমরা ব্ল্যাক হেড মেথডটা ইউজ করি। এই তো ভাই। আচ্ছা, ওয়েবসাইটে আমি সুন্দর হয়েছে। অফ পেজ আর অন পেজের বিষয়টা বুঝিনি, ওটা একটু বুঝাই দেন। মানে ওয়েবসাইটের ভেতরে কাজ করা, ওয়েবসাইটের বাইরে কাজ করা, এটা মানে কোনো ওয়েবসাইটের ভিতরে কাজ করা মানে যে কোনো ওয়েবসাইটের, যেমন আমরা লগইন করবো ওয়ার্ডপ্রেসে, আমি লগইন করে একদিন দেখেছিলাম না, দেখার পর ওইখানে যত কাজ আছে, অনেকগুলো কাজ আছে, যতগুলো ভিতরে কাজ করা আছে ঢুকে লগইন করে, এগুলো অন পেজ আছে। আর বাইরে কাজ করা বলতে আপনি ডিপি সাবমিশন করছেন না, তখন কি কোনো ওয়েবসাইট ঢুকতে হয়েছে যে ওয়েবসাইটের জন্য কাজ করছেন? না। হ্যাঁ, ওইটা মানে কোনো ওয়েবসাইট যাইতে হবে না, লগইন করতে হবে না, আপনি বাইরে থেকে কাজ করে দিতে পারবেন। এগুলো আপনি মার্কেটিং করতে পারবেন এমনি বাইরে থেকে, ডিপি সাবমিশন বলেন, আপনি ব্যাকলিং করা বলেন, ব্লক করেন, যে কোনো কিছু। আবার বুঝছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, সামনে সাথে ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা? ভাইয়া আমার একটু একটা সমস্যায় আমি একটু ভুগছিলাম। ওই যে ভাই, আমি ওই অ্যাডমি ফার্স্টে আমি আমার পয়েন্টস গুলা বাড়ানোর চেষ্টা করছিলাম ওই ভাইয়ের জন্য, কিন্তু এখন আমার বলতেছে যে মানে লাইক দিলে এরর দেখাচ্ছে যে উই কুড নট প্রসেস। নিয়ে যান তো আমাদেরকে, কি আপনার সাথে এমন করছে কিছু প্রেজেন্ট করবো ভাই? হ্যাঁ, এটা প্রেজেন্ট করেন। ওটা একটু সময় দিলে আবার হবে। এইখানে যেমন ভাই যে আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তার সব ইয়ার পয়েন্ট তো আছে। এই দেখেন, আপনি ফেসবুকে অনেক পয়েন্ট নিছেন, আর ফেসবুকে এখন ব্লক করে রাখছে, একটু পরে আপনি লাইক দিতে পারবেন, এখন না, তো কালকে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্টে ইয়া করে দিচ্ছে, লাইকের জন্য ব্লক করে রাখছে। ওই মানে আমি পয়েন্ট বাড়ানোর চেষ্টা করেছিলাম, ওই ভাইয়া বললো যে একটু একবারে অনেকগুলো করার পরে, আমি তো একবারে অনেকগুলো করার পরে একটু রয়েছে, তখন একটা সিগন্যাল মারে, কিছুক্ষণ পরে আবার করলে আবার দেখি যে হয়, এরকম একটা সমস্যা। আচ্ছা, এই সংখ্যাগুলো আপনি পাবেন অন পেজ এসইও, অফ পেজ এসইও, এরকম সংখ্যাগুলো পাবেন, একটু পরে দেন থেকে দেখি। আমি একটু আপনার দেখার পর, আমি একটু কাজ আছে ইউনিভার্সিটি ব্যাপারে, অথরিটির সাথে আমার কথা বলতে হবে, একটু সময় লাগবে। আমি একটা জিনিস দেখাই দিই, আপনারা একটা জিনিস করেন, একটা কিওয়ার্ড রিসার্চ একবার দেখে দিন, রাজীব হোসেন ব্যাপারে যান, আমি আমার সাথে অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্ট করে দেখে দিলাম। আপনি এখানে গেলে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখে দিই, আপনার আপনি ইচ্ছা মতো কিওয়ার্ড রিসার্চ করেন, আর আমি বাকি কাজ শেষ করি, ঠিক আছে? গ্রাজুয়েশন ভাই, এগুলো প্রেজেন্ট হতে যান। এখানে গিয়ে সারিয়ে দেখেন গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার। প্ল্যানার যেহেতু আমিও সার্চ দিলাম, স্যার কোনটায় যাবো? একটা তো যান গুগল অ্যাডওয়ার্ডস। এইটাতেই জানা হয়।
তারপর নিচে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করেন। তারপর নিচে এখানে যান এক্সপার্ট মোড, সুইচ টু এক্সপার্ট মোড নিচে দাও, আরো নিচে নিচে দাও। দুদিন কোনটা যাবো? প্রফেশনাল মার্কেটার সুইচ টু এক্সপার্ট মোড এইটা। আচ্ছা তারপর এখানে দেন ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, নিচে ছোট করে লেখা আছে আবার দেখেন এটাতে নিচে একদম আর নিচে আসেন, এগুলোতে ক্লিক করার দরকার নেই, নিচে এগুলো হচ্ছে অ্যাডের জন্য, গুগল অ্যাডের জন্য এগুলো অ্যাড দিলে পেজ করলে সার্চ মার্কেটিং করে উঠবে। আর এটা যদি আমি যদি কিওয়ার্ড রিসার্চ করি তাহলে তারপর যে সাবমিট, তারপরে চলে এই যে অ্যাকচুয়ালি ইওর ক্যাম্পেইন, টুলস থেকে মনে হয় যেতে হবে। দেখা যাচ্ছে? জি জি আচ্ছা আবার দেখেন ওই জানি এটাতে ক্লিক করেন, ওই যে র্যান্সার মতো একটা চিহ্ন, হ্যাঁ তারপর নিচে কিওয়ার্ড প্ল্যানার এটাতে ক্লিক করেন। তারপর নিচে ডিসকাভ নিউ কিওয়ার্ডস, বা এখানে মেবি দিতে হবে যে আমি কোন বিজনেসটা করি বা আমি কোন নিয়ে কিওয়ার্ডটা লিখবো, ওইটা টপিকটা লিখতে হবে মেবি এখানে। আসলে এখন একটা টপিক দেন কোনটি বিষয় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, বুক লেখেন, লেখার পরে যে বাংলাদেশ লোকেশনটা পুরো দেবে, এডুকেশন, ঠিক আছে এডুকেশন লেখেন। ওকে তারপরে আপনি কোন দেশ টার্গেট করতেছেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, আর যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় ওয়ার্ল্ড ওয়াইড, যেটাকে ইয়া করেন এই কান্ট্রিটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে বাংলাদেশ আছে লেখাটা আছে না, এখানে ক্লিক করলে হবে, নিচে বাংলাদেশ লেখা আছে দেখেন ছোট করে, হ্যাঁ এখানে যদি কাইটা দেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড হবে কিওয়ার্ডটা, আর যদি এটা দেন এটা ইউনিটটা, মানে যে কান্ট্রি দিবেন ওই কান্ট্রি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। তাহলে বাংলাদেশ থাকা পাবো না কিনা বল দেবো? সমস্যা, আপনি যদি টার্গেটে বাংলাদেশ থাকুক, ওকে ল্যাঙ্গুয়েজ দেখেন ইংলিশ, এটাকে চেঞ্জ করতে পারো ল্যাঙ্গুয়েজটাকে। এখন সবকিছু ঠিক আছে, ইনশাআল্লাহ গেট রেজাল্টে ক্লিক করেন। এটা আসে নাই, আসার তো কথা। নো রেজাল্ট। এডুকেশন, শুধু এডুকেশন না, এডুকেশন আলবান্দি বাংলাদেশ মানে শিক্ষা নিয়ে চাইবে না,
মনে হয় এটা তো ওয়ার্ল্ড ওয়াইড দিছে, ওয়ার্ল্ড ওয়াইড আসার কথা। আচ্ছা এবার আসছে দেখেন এডুকেশন দেওয়াতে মেইন কিওয়ার্ড দেওয়াতে এবার করস দিয়ে কাটেন ওই বিটা যে লেখা এটা কাটে দেন ডিপেন্ড কিওয়ার্ড। হ্যাঁ আবার নিচের দিকে আসেন দেখেন কোন কোন কিওয়ার্ডে সবচেয়ে বেশি দেখেন সার্চ ভলিউম বেশি। 100 তে 1 মিলিয়ন ডিপেন্ড অফ এডুকেশন, এটা সবচেয়ে বেশি, যেটা নেবেন মানে যেটা একদম ভালো ভালো বেশি সার্চ ভলিউম এটা প্রথম টার্গেট করবেন। এটা এরকম করে 4-5টা কিওয়ার্ড নিয়ে নেবেন, তারপর দেখবেন কোনটা ল আছে বেশির মধ্যে ল কোনটা ওইটাই নেবেন, তারপর মিডিয়াম কম্পিটিটর আর কি, তারপর হচ্ছে হাই এরকম। তো প্রথমে যদি দেখেন যে একটা কিওয়ার্ড প্রচুর সার্চ ভলিউম অনেক বেশি মানছে, এটা যদি হাইও হয় তাও এটা নিয়ে নেবেন। সার্চ ভলিউম বেশি যদি হয় যেটা তাহলে আপনার সাইটটা ভালো একটা রেজাল্ট পাবে এই কিওয়ার্ডটা কাজ করবে। যদি আপনার সার্চ ভলিউম অনেক কম হয় ঠিক আছে তাহলে এটা যদি লো থাকে লাভ হবে না, মানুষ যেটাতে একটু সার্চ হয় না কোনো কিছু। এগুলো পুরো একসাথে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া এটাতে ক্লিক করেন, ক্লিক করে সিএসভি তে ক্লিক করেন, তাহলে একটা 180 টাকা একটা নামে যাবে। এইখানে ক্লিক করতে হবে ওই যে ডাউনলোড কিওয়ার্ডস এটা উপরেরটা সিএসভি নিজে দিলে খুশি হবে আর কি, আর উপরেটা হচ্ছে আপনার একদম এক্সেল শিটে। আচ্ছা এইখানে দেওয়া আছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ হাই রেঞ্জ, এগুলোতে আপনি যদি অ্যাড দেন এই অ্যাডগুলোর জন্য অ্যাড দিলে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাড দিলে কত কাটবে, এই জায়গায় দেখেন নিচে ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন করেন। আবার কিওয়ার্ডের ঘরটারে একটু টান দেন এবং ইয়াগুলোর একটা টান দিবেন, সার ভলিউম গুলো টান দিয়ে এরপর কিওয়ার্ড গুলো দেখবেন এখান থেকে অন্য একটা এক্সেল শিটে ইনশাআল্লাহ 4-5টি করে নিতে পারবেন, তাহলে পুরো সহকার তথ্য সহকার। আর না হলে সার্চ ভলিউমটা নিতে পারেন, কম্পিটিটরটা নিতে পারেন, এখান থেকে কালার করে দিলে পারেন। তবে আলাদা একটা শিটে সুন্দর করে কালার করে সুন্দর করে রাখলে ভালো লাগে, কিওয়ার্ড লিস্টটা বার দিলেও খুশি হয়। ঠিক আছে কিওয়ার্ডটা এতে ক্লিক করেন, এতে ক্লিক করে টান দিলে দেখেন বড় হয়ে যাবে। হ্যাঁ হয়েছে এই যে কিওয়ার্ড গুলা। সার্চ ভলিউম গুলো একটু বড় করেন, সার্চ ভলিউম যেগুলো আছে দেখেন ডি আর ইতে মনে আছে সার্চ ভলিউম ই থেকে ডিতে ধরে ইয়া করেন টান দেন, এবার ইটাকে ধরে একটু টান দেন। ঠিক আছে আবার এখান থেকে বাছাই করেন যে কোন কিওয়ার্ডটা একদম সার্চ ভলিউম বেশি, এখান থেকে বাছাই করতে পারেন। এখান থেকে দেখেন যেটা সার্চ ভলিউম সবচেয়ে বেশি ওইটা এখান থেকে পছন্দ করে অন্য একটা অ্যাক্সেসরি নিতে পারেন, এখানে কালার করে রাখতে পারেন বা অন্য কোনো নোটপ্যাডে দিতে পারেন। এবার ইনশাআল্লাহ 10টা কিওয়ার্ড রিসার্চ করে সবাই দেখান, সরি 5টা, আমি আরেকটা মোজ দেখাবো তো মোজে আবার 5টা করে, তারপরে মোজটা 10টা, এখন ইনশাআল্লাহ 5টা করলে হবে। যার যার পছন্দ অনুযায়ী এরকম কিওয়ার্ড রিসার্চ করেন। আর যদি একদম না পারে ধরো আরেকজন দেখাবে, রাজু হোসেন আপনি তো বুঝছেন ব্যাপারটা পুরোটা। হ্যাঁ বুঝতে পারছি। যে কোনো কেউ যদি চা দেখাতে পারেন তো। হ্যাঁ হ্যাঁ পারবো না কেন। ঠিক আছে তাহলে সেটা আরেকজন দেখাতে এরকম করে একজন করে আমি সেটা কাজগুলো একটু সারি। ঠিক আছে আপনার এখানে আমি কাজ দিলাম, এখন এছাড়া 5টা কিওয়ার্ড বাছাই করবেন আপনার তো পছন্দ অনুযায়ী। 5টা ভালো সার্চ ইঞ্জিন সার্চ ভলিউম থাকে মান্থলি, এরকম 5টা কিওয়ার্ড। এখন এক দুজন আগে দেখান আরো রিয়াদ হোসেন ভাই, মিমাউন ভাই, আপনারা দেখান, তারপর জয় স্যার যদি আপনি আপনি দেখান, আর তারপর আপু বা ভাই আর কয়েকজন দেখানোর পর এই ক্লাস স্ট্রাকচার করে 5টা কিওয়ার্ড। হ্যাঁ আমার এটা তো বিকাশ আপনি 11 টাকা পাঠাচ্ছেন, আমি একটু পর আপনাকে পয়েন্ট পাঠাচ্ছি। তারপর পয়েন্ট পাওয়ার পরে আপনার হচ্ছে 4টা আইডি দিব, পাবেন একসাথে পাবেন করে পাবেন। আজি ভাই গুগল কি অ্যাডওয়ার্ড না এই যে গুগল লগইন করবেন, ওই যে আমরা এই জন্য লাইভ করি না। হ্যাঁ হ্যাঁ গুগল অ্যাডওয়ার্ড কি কিওয়ার্ড প্ল্যানার কই আছে কিওয়ার্ড প্ল্যানার ওইটা ওয়ালেট দিয়া শেষ আর কিছু করতে হবে, এগুলো অটোমেটিক্যালি আবার কাটতে থাকবে পয়েন্ট আর আপনি ওখানে বাড়তে থাকবে। ঠিক আছে নিচে নিউ
ওটা এটা না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা complete। এটা কোথায়? সাবমিট। এটা হ্যাঁ হ্যাঁ, এটা না ও টুলস এন্ড সেটিংস রেঞ্জ উপরে ডান পাশে। হ্যাঁ এটা পিওর প্ল্যানার, এটা হোয়াট রাজীব ভাই? হ্যাঁ পুরো 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 পাঁচটা। এটা হ্যাঁ এটা কিমান লেখেন, একটা শব্দ লেখেন যে বিষয়ে আপনি সাহায্য দিতে চান। দিচ্ছি না, গেট রেজাল্ট। নাজিম ভাই ঠিক আছে কিনা? আমি খেয়াল করি না তো, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ মিনিমাম ভাই দেখান। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা এরপর বুঝে না যে সে দেখাবে, এবার যে আছে বুঝে না সে দেখাবে। হ্যাঁ, এটা ভালো। পরে তাহলে হ্যাঁ, কাকে বলবো? নাবুল তার দেখাই দেওয়া হবে, কিন্তু ওই দোকান পিছাই না পড়ে আর কি। হ্যাঁ, শিখতে পারবে না বুঝলে। হ্যাঁ, কে দেখাবে তাহলে? না আপনি দেখান, আপনি দেখার পরে আর কি, তখন চার দুর্বলতা একটু কাটবে তারপর দেখাবে। আপনি ও। আপনার পরে আর কি, যারা ভালো বুঝুন না এবার খেয়াল করেন, পরে আপনার দেখাবে। লগ ইন হচ্ছে, একটু ওয়েট। মানে গুগল মিটে লগ ইন করতেছে। আচ্ছা, আমি না একটু মিস আউট করে ফেলছিলাম, না আমার একটা ফোন আসছিল তখন। ওই কাজটা কি এটা? আচ্ছা ভাইয়া দেখেন, হয়ে যাবে, বুঝে যাবে।
adwatch.google.com. ব্যাপার হ্যাং হয়ে গেছে। কিউআর খুলে না লিখে স্যার তো মানে আবার করতেছে এবার হ্যাং হয়ে গেছে ব্রাউজার। এই ক্রোমটা দেখতেছে এখন প্রায় প্রায় হ্যাং করতেছে। হ্যাঁ প্রবলেম হয় প্রায়। সামনে আবার যাচ্ছে। হ্যাঁ এখানে লিখবো adwatch.google.com। আসতেছে নাকি? এটা সমস্যা নেই সমস্যা নেই। এই যে আসতেছে। নেটে মনে হয় সমস্যা আমার। এত সময় মামুন ভাই আমার নেটের একটু সমস্যা। এই ছিল না ভাই, আজকে দেখাচ্ছে এরকম প্রবলেম। এভাবে তো লোড হয়ে যায়। নাহলে ভাই আর কোনো দেবেন? এই আসছে এখন। হ্যাঁ এখন আমরা কোথায় যাব? সাইন ইনে যাব না? আচ্ছা আমার তো সাইন ইন চাই না, এবার তো মেইল অন রাখা লাগবে নাকি? না মেল অন থাকলে সাইন ইন করলে আপনার অটো সাইন হয়ে যাবে। ও ঠিক আছে তাহলে। জিমেল তো লগ ইন করা আছে না, এখন সাইন ইন দিলে আপনি অটো নিয়ে চলে যাবে। হ্যাঁ আমারটা তো সাইন ইন চাই না, এখন আমারটা তো অটোমেটিক দেখাইছে। হ্যাঁ হ্যাঁ এই যে ইন্টারফেস চলে আসছে, একটু ওয়েট করতে হবে। এখানে আমরা যে কোনা এটাতে যেতে হবে। হ্যাঁ এই যে রেঞ্জ যে আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে। লোড লে তারপর দিচ্ছি। টিউবওয়েল এই রেঞ্জ দিয়ে কিন্তু টিউবওয়েল ঠিক করা যায় ভালো। হ্যাঁ এই এখন এটাতে ক্লিক করতেছে। হ্যাঁ তারপর সাইটের রিস্কার স্কোপ
হুম। তারপর এখন যেতাম আপনার একটা থেকে আপনার ওইখানে আবার যান, ওইখানে আবার যান, ওই সার্চ টুল ওইখানে আবার যান, সেট রেঞ্জের ওইখানে আর ক্লিক করেন ওই কিওয়ার্ড প্ল্যানার। চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার আসবে। আপনার কাছে সিগন্যাল দেখায় এটা লাল। এখন ওই যে অ্যাডের জন্য দেখাচ্ছে না, মানে অ্যাডের জন্য অ্যাক্টিভ করা না, ওটার জন্য বলতেছে আর কি। এটা ক্লোজ দিয়ে দেন। ক্লোজ করে দিই বলে এখন এই চলে আসছে। এটা কিওয়ার্ড, এটাতে ক্লিক করতে হবে। এখন এখানে আপনার পছন্দের যে কোনো টপিকস নিয়ে সার্চ দিতে হবে। হ্যাঁ, জমের খাওয়া খাও, মানে খাওয়া খাওয়াই দেখি তো আছে। আনকি বাংলাদেশ থাক, গেট রেজাল্টস এ দিলাম। চলে আসছে সবগুলো, তো মিডিয়াম আর হাই, লো নাই। কই ডাউনলোড দিয়ে রাখেন পরে এটা আর কি 5টা বলছিল না 10টা বলছিল? 5টা। তাহলে এখান থেকে ডাউনলোড দিয়ে রাখেন, ওই যে 5টা আপনার মন মতো করে সাজাই রাখবেন, ঠিক আছে? সবগুলো সবাই হাই কাজ আর করেন। মিডিয়াম, লো আছে দিলাম। হ্যাঁ, ওইখান থেকে আপনি বাছাই করবেন কাজগুলো বেশি আর লো মিডিয়াম। হ্যাঁ, মানে আমি বুঝলাম না কি কি বাছাই করব। ডাউনলোড দিলাম না। আচ্ছা হ্যাঁ, জানেন সার্চ ভলিউম বেশি বলে দেব না, আপনি ডাউনলোড দেন। এটা ডাউনলোড দিতে হবে এক্সেল এর জন্য। সার্চ ভলিউম বেশি আর কম্পিটিশন লো, মিডিয়ামও হইলে হবে, কিন্তু সার্চ ভলিউম বেশি রাখতে হবে। আচ্ছা আচ্ছা এরকম 5টা কিওয়ার্ড রাখবেন। আচ্ছা ঠিক আছে। সার্চ ভলিউম বেশি আর কম্পিটিশন মিডিয়াম থেকে লো হয়ে গেছে। এখন কি তাহলে শেষ? হ্যাঁ, আপনি অফ দেন, মানে ওইখান থেকে আপনি এক্সেলে 5টা কিওয়ার্ড সাজাই রাখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট থেকে দেখেন আমি অফ করি। হ্যাঁ, আর বুঝে নাই কি একদম বেশি বুঝে নাই কি জয়দেব ভাই আর তহমিনা আপু, এই দুজনের ভিতরে বলেন। জয়দেব ভাই আছেন? জি ভাই আছি। আপনি কি এটা ক্লিয়ার? হ্যাঁ, আমি এটা সম্পর্কে অবগত আছি। অবগত, সুন্দর, ওকে ধন্যবাদ। আর নাফিস ভাই ভালোই করে ভাই। ফার্স্ট টাইম ভাই দেখলাম। মাত্র এখানে কাজ ছিল না, একটু লেটে আসলাম। লেটে আসছে তাতে জরিমানা দেওয়া লাগবে। আপনি জরিমানা দেওয়া লাগবে। নাফিস ভাই বলেন। ফার্স্ট টাইম দেখলাম। কি দেখাতে পারবেন? জি ভাই, ফোনে আছি, দেখি ট্রাই করে দেখি। ফোনে তো ঢুকতো। ফোনে বিরক্ত, আমি নিজেই চালাতে পারি না এখন। ভাই কি দেখা ক্লিয়ার? ভাই আপনারা কি দেখা পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ফোনেরটা মনে হয় একটু আলাদা, এখানে কি গো টু কি প্যানার নাকি? মনে হয় মামুন ভাই, মীর মামুন ভাই হেল্প করেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ও আরে ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, নিউতে। আচ্ছা, মামুন ভাই একটু খেয়াল করেন না, আপনার তো সাবমিট, হ্যাঁ এক্সপ্লোর। সেটিংসে যান, সেটিংসে। লোড হচ্ছে একটু। আচ্ছা ঠিক আছে, সেটিংস যাওয়ার দরকার না, ওই পাশে দেখেন এই রেঞ্জের মতন ওই চিহ্নটা পান নাকি দেখেন টুলস। সেটিংসে ডান পাশে কোনার কোনো টুলস আছে? না। ওই আছে সেটিং ওই। ও হ্যাঁ, ওই যে পাইছি। উপরে আছে, উপরে। হ্যাঁ। এখানে কি প্ল্যানিং নাকি সেটআপ? প্ল্যানিং এ দেন তো, কিওয়ার্ড প্ল্যানার। রাইট। তার ফোনে দেখা যাচ্ছে, ফোনেটাও ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, ঠিক আছে না? ফোন তো সবাই চালায় নাই দেখি। মনে হয় আপনার পছন্দের জিনিস লিখে ছাড়েছেন। না এখান থেকে এখন কিভাবে নেবেন, হয়তো আপনি বলেন তো। এটা ক্রোম না, ক্রোম হলে আপনি ইয়া করেন, কি যে বলে ডেস্কটপ মোড দেন, ডেস্কটপ মোডে যান, তাহলে নিচে পারতে পারবেন। উপরে দেখেন ডেস্কটপ একটা ইয়ে আছে, মোড আছে, ডেস্কটপ সাইট। কি ডেস্কটপ সাইট। আবার ক্লিক করবেন ডেস্কটপ সাইট, দেখেন ডেস্কটপ সাইট দেখলে যেমন বড় করে আসবে, তাও ওইখান থেকে ডাউনলোড করলে এখানে এক্সেল বা মাইক্রোসফট এক্সেল বা এরকম কোনো ইয়া না থাকলে ওপেন করতে পারবে না, বা প্লুগ বিআর লাগবে ওপেন করতে, ডাউনলোড করলে। ভাই ফোনে মনে হয় এক্সেল নাই আমার। তাহলে হবে না, তাহলে ইয়া দিয়ে দেখেন গুগল গুগল নিয়ে দেখেন। গুগল শিট আছে।
ভাই বেশি আসেনি, মাত্র একটা আসছে লো। হ্যালো এখানে কিওয়ার্ড পাইছেন কয়টা দেখেন তো। ভাই, একটাই তো মাত্র দেখাচ্ছে। এটা একটাই তো আসবে, আপনি তাহলে অন্য কিওয়ার্ড সার্চ দেন। আচ্ছা, এটার সাথে নাকি এটা কাটে আর একটা দিব? এটা কেটে কেটে এটা বাদ দিয়ে আরেকটা দেন। এই চলে আসছে, দিয়ে দেন। সিএসভি ফরম্যাট আসছে তো আপনার দেখছেন নেই, তাহলে গুগল সিকে নিয়ে নেন। ফোনে সব পিচ্ছি পিচ্ছি দেখাচ্ছে। পরে এডিট করে নেবেন এটা। হ্যাঁ এরপর কি মানে এডিট করে ইয়া করে নিব, তাই তো? আর তো কোনো কাজ নেই। এডিট না না না, এরপর এডিট করে আপনার এই 5টা মেইন কিওয়ার্ড মানে হাই সার্চ ভলিউম, লো কম্পিটিশন এরকম দিকে 5টা কিওয়ার্ড স্যারকে দেখা যাবে এই আর কি। আচ্ছা, আর কি কিছু দেখানো লাগবে নাকি অফ করে দিব? না এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন কে দেখাবেন, কে আছে এখন? সে বুঝে না, সে দেখাবে। রাজীব ভাই বলে দেন কাকে। জিয়াম ভাই আছে নাকি? তহমিন আপু সবার আগে দেখছেন ক্লিক করে ফেলাইছে। সিএম ভাই রেডি আছে। জিয়াম ভাই যে আগে সবকিছু সাজিয়ে রাখছে। হ্যাঁ এ তো মহা এক্সপার্ট। সিএম ভাই কিছু বলেন, মাইক্রোফোন অন করেন। সরি ভাই, মাইক্রোফোন অফ ছিল, এতক্ষণ একা একা কথা বলছিলাম। আমি আন্দাজে কইছি, আমি দেখি ভাই। তাই ঠিক আছে। আচ্ছা, আপনার এই ভিডিও দেখে দেখে ট্রাই করতেছিলাম। এখানে তো এই সার্চ দিয়ে কিওয়ার্ড গুলো আসলো, অর্থাৎ যেগুলোতে কোনো প্রাইস নেই লেখা নাই, এগুলো অর্থাৎ ফ্রি কিওয়ার্ড নাকি ভাইয়া? না ওইটার সময় ওটা অ্যাডভান্স আপনি যখন সার্চ ভলিউম বেশি থাকলে হাই গুলো নিয়ে নেবেন। আগে দেখবেন সার্চ ভলিউম কোনটা বেশি আছে, সবচেয়ে এটা এখানে খেয়াল করবেন সার্চ ভলিউম সবচেয়ে বেশি কোনটা। জি, যেরকম এই যে এটা ফানি ক্লিপ, এটাতে এটাতে কম 10K, অর্থাৎ যেগুলোর সার্চ জন্য বেশি হয়েছে সেগুলোর প্রাইস একটু বেশি। প্রাইস সমস্যা না, আপনার সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো। কম্পিটিশন বলতে কম, প্রতিযোগিতা আমার সাথে যদি প্রতিযোগিতা কম থাকে তাহলে আমার ফার্স্ট হওয়ার সম্ভাবনা বেশি। ভলিউম বেশি মানে বেশি সার্চ দিলে আপনার ক্লায়েন্ট পাবো, মানে অডিয়েন্স পাবো বেশি, এই জন্য সার্চ ভলিউম বেশি। আর কম্পিটিশন লো, এগুলো নেবো 5টা কিওয়ার্ড আপনি রিসার্চ করে রাখবেন, একটা লিস্ট আকারে এক্সেলে আগে ডাউনলোড দিয়ে রাখেন। ওই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, ওই যে উপরে ডান পাশে কর্নারে এটা ডাউনলোড করে তারপর আপনার সেটিং করতে হবে। হ্যাঁ উপরে উপরে ইসতেমাল সাদাই রিসার্চ করবেন মনের মতো। আরো ডানে উপরে উপরে ডান পাশে কর্নারে এই আপনার আইডি নিচে, এখানে না, অন্যতে চলে গেছে। কেন মানে প্রথম এটা দেন, এটা এটা হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের একটা এক্সেল শিট ডাউনলোড করলাম, আমরা কি ওইখান থেকে ব্লু কালার সিয়াম ভাই, ব্লু কালার এই ডাউনলোড ব্লু কালার ডান পাশে। হ্যাঁ এটা আচ্ছা, যেগুলো যেখানে লেখা আছে বর্ডেন ইওর সার্চ মানে এগুলো কি আমার সাজেস্টেড কিওয়ার্ড? কোনটা?
নিচে যেগুলো দেখা আছে এটা হলো আপনার কিওয়ার্ডের সাথে অ্যাড করে আপনার এই কিওয়ার্ডটাকে আপনার বর্ড করতে হবে, বর্ড ম্যাচ করতে হবে, বুঝতে পারছেন? নিচে সিরিয়াল যেগুলো আছে সবগুলো আপনার খাদ্য জানুন দিয়ে রাখেন। এই বর্ড ম্যাচ কিওয়ার্ড এগুলো। হ্যাঁ, প্রশ্ন করছেন কি নাফিস ভাই না মিতুল ভাই? আমি বলতেছিলাম হ্যাঁ, তানভীর ভাই বলেন। ভাই এক্সেল শিট ডাউনলোড করছি, এখান থেকে কি 5টা কিওয়ার্ড আলাদা করে অন্য একটা এক্সেলে নিব না এখানে মার্ক করে রাখলেই হবে? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে আপনি বাজেট পান বা এখান থেকে আলাদা একটু সার্চ করেন, যেমন 5টা মানে যাচাই করি। আচ্ছা আচ্ছা, মানে আলাদা একটা এক্সেলে 5টা নিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখে দেখে 5টা আলাদা সাজান। বাস ঠিক আছে, আলাদা কেটে দিতে পারেন, ওখানে সাইডে তো আর কিছু না। এবার তহমিনা আপু দেখান। ভাই এখানে 5টা আলাদা সিলেক্ট করতে হবে নাকি যেগুলো সিলেক্ট ছিল ওইগুলো সম্পূর্ণ প্রাইজই তো সুন্দরভাবে এখানে চলে আসছে এক্সেল শিটে দেখলাম ডাউনলোড। ওইখান থেকে যাদের সবচেয়ে বেশি সার্চ ভলিউম আছে আর কম্পিটিশন লো আছে এরকম 5টা বাছাই করে আলাদা রাখবেন। যে 5টা আপনার ভালো মনে হয় সার্চ ভলিউম বেশি আছে। তহমিনা আপু কি পারবেন দেখাইতে? হ্যাঁ। আপনার বেশি সমস্যা আছে কার, এটাও বললেন। বুঝো না একদম, এরকম তো থাকলে বললেন। আচ্ছা, আমি ট্রাই করি, আপনারা হেল্প করেন। আপনি দেখেন, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে, বড় তো একটা মোবাইল। মনে হয় রেডমি নাকি? তো এটা না, অন্য অন্য কাজে বের হয়, আরেক কাজে যান, নিচে নামেন। উনি রাইট সাইডে গেছিল, ওইখানে যাওয়ার পর থেকে সাইডে ক্লিক করতে হবে। ভাইয়া এটা এটা ক্রোম না, কিওয়ার্ড প্ল্যানার। ক্রোম হলে ক্রোম ব্রাউজারে লিখে করেন, ডেস্কটপ মনে চলে যান, না হলে তাহলে তো আরো থাকতে পারবে। নাফিস ভাই ওই একই আর কি। ঠিক আছে, নিউ গুগল অ্যাকাউন্ট ঠিক আছে, আপনি করেন, আমরা বলবো না, পরে বলবো যদি না পারে। ডিএমএড সিলেক্ট অ্যাড করেন। আপনি দেখে যান, হয় নাই? এখানে আসবো না ভাইয়া? হ্যালো, আসার তো কথা, ভালো করে দেখেন তো আছে কিনা। আসতেছে না তো। আচ্ছা, অন্য ফাংশনে গেলে আসে কিনা দেখি তো, নাহলে প্রথম থেকে আসেন তো, আবার একদম প্রথম থেকে একশো মধ্যে।
নিচে দেখেন তো, নিচে